অ্যাডমিশনবাসী কেমন আছেন আপনারা? আপনাদের সামনে আবারও হাজির হয়ে গিয়েছি আরো একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের অ্যাডমিশনের অন্যতম, স্পেশালি যারা ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস রিটেন নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভাইয়া রিটেন নিয়ে। রিটেনের সবকিছু নিয়ে মোটামুটি আমরা আজকে আলোচনার চেষ্টা করব এবং রিটেনটা শুরু করব আজকে থেকে। সো কুইকলি সবাই ক্লাসে জয়েন করে ফেলেন ভাইয়া, এবং কমেন্ট করে একটু জানাবেন আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। আমরা আজকে ধামাকাদার একটি ক্লাস করব রিটেনের উপরে। আমরা প্রথমে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে রিটেনে আসলে কি পড়তে হয়। সেকেন্ড, আমরা রিটেনের একটা টপিক পড়ব এবং এটা এমন ভাবে পড়ব যেন আমাদের এই টপিকটা নিয়ে আমাকে ইন ফিউচার কোনো প্রবলেমে পড়তে না হয়। সো কুইকলি সবাই ক্লাসে জয়েন করে ফেলবো এবং আপনাদের যে বন্ধুরা এবছর অ্যাডমিশন দিবে সবাইকে একটু শেয়ার বা মেনশন করে দেবো কুইকলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো। বেসিক্যালি এটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস ভাইয়া, বাট যেহেতু রিটেনের ফার্স্ট ক্লাস এই জন্য আমি সবার জন্য ওপেন করে দিয়েছি। আমরা সবাই ক্লাসটা করতে পারবো। যেহেতু সবাই ক্লাসটা করতে পারবো তাহলে দেরি কেন, নিজেও ক্লাসে জয়েন করে ফেলি এবং বন্ধুদেরকেও শেয়ার বা মেনশন করে ফেলি। আমরা সবাইকে নিয়ে আজকে রিটেনের উপর একটি ধামাকাদার ক্লাস করবো ইনশাআল্লাহ। সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলি ভাইয়ারা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জীবন। ওকে, আবারও বলছি যেহেতু ক্লাসটি ওপেন, আজকের ক্লাসটি আমরা চাইলে সবাই করতে পারবো। সো অবশ্যই আমাদের যেসব বন্ধুরা এবছর অ্যাডমিশন দিচ্ছে তাদের সবাইকে একটু শেয়ার বা মেনশন করে দেবো যেন সবাই ক্লাসটা করতে পারে। আমি একটু জাস্ট সময় নিয়ে নিচ্ছি ভাই, একটু আমি লিঙ্কটা গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি যেন সবাই ক্লাসে জয়েন করতে পারে। ওকে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু বন্ধুদেরকে ভাইয়া শেয়ার করে দেবো যেসব বন্ধুরা এবছর ঢাকা ভার্সিটিকে টার্গেট করে আগাচ্ছে তারা যেন এই প্রিপারেশনটা নিতে পারে এবং রিটেনটা নিয়ে আসলে কি করণীয়, কিভাবে কি করণীয় সেই জিনিসটা নিয়ে যেন তারা একটা আইডিয়া পেয়ে যায়। সো কুইকলি আমরা ক্লাস শুরু করে দিব। হাই, হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, রংপুর থেকে ওয়েলকাম সজীব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তানজিনা। ওকে ওকে, আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি গ্রুপে, সবাই হচ্ছে ক্লাসে জয়েন করে ফেলবো ভাইয়া। যদিও ক্লাসটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস, বাট আজকের ক্লাসটা হচ্ছে ওপেন থাকবে, আমরা সবাই করতে পারবো। যেহেতু সবাই করতে পারবো তাহলে আর দেরি কেন ভাইয়া? রিটেন নিয়ে সবারই টেনশন, সবারই প্যারা, সবারই হচ্ছে ভয়। স্পেশালি যারা ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব তাদের কিন্তু ভাইয়া রিটেন ছাড়া কোনো গতি নাই। হোক ইংলিশ হোক বাংলা, দুইটাতে রিটেন একটা ভালো কিছু করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি ক্লাস হবে ভাই? রিটেনের উপরে ক্লাস হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, রংপুর থেকে ওয়েলকাম আশিক। আবারও বলছি রিটেন যারা বি ইউনিট এবং সি ইউনিটে পরীক্ষা দিব স্পেশালি ঢাকা ভার্সিটিতে, ভাইয়া ইংলিশ রিটেন ছাড়া কোনো গতি নাই। রিটেনে ভালো করতে না পারলে চান্স পাওয়াটা অনেকটাই কঠিন। তো সেই জন্যই আজকে আমাদের রিটেনের উপরে ক্লাস। ভাই আজকে কি রিটেন হবে? হ্যাঁ ডেফিনেটলি ভাই আজকে রিটেন হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, খুলনা থেকে ভাইয়া ওয়েলকাম। হ্যাঁ একটু কুইকলি সবাই ক্লাসটা বন্ধুদেরকে শেয়ার করে দিব যেন বন্ধুরাও করতে পারে। বন্ধুরা একটু দেখুক যে স্বজন ভাইয়ের রিটেন ক্লাসগুলো কেমন হয়। যারা আমার পেইড ব্যাচের আসো তারা তো পাচ্ছই, তারা তো অটোমেটিক ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা ক্লাস শেষেই। যারা হচ্ছে পেইড ব্যাচে আসো, যারা পেইড ব্যাচের নাই তাদের জন্য আবারও বলছি তারা চাইলে পেইড ব্যাচে জয়েন হতে পারো, অথবা হচ্ছে ভাইয়ারা ক্লাসটা শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে। খুলনা থেকে ভাইয়া ওয়েলকাম। ভাইয়া রিটেনের ক্লাসগুলো ফ্রি দিয়েন প্লিজ। ওকে, রিটেনের আজকে প্রথম ক্লাস, আজকেটা ওপেন করে দিয়েছি, চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি রেসপন্স থাকে ক্যান শিওর অ্যাবাউট ইট, বাট ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, গাইবান্ধা থেকে ভাইয়া ওয়েলকাম। ভাইয়া ওয়েলকাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। চলেন আমরা আমাদের দুর্দান্ত ক্লাস শুরু করি রিটেনের উপরে। প্রথমত আমরা যারা মানবিক থেকে এবং সি ইউনিট থেকে বা বাণিজ্য বিভাগ থেকে রিটেন পরীক্ষা দিব, আমাদের অনেকের আইডিয়াই নাই অ্যাকচুয়ালি যে রিটেনের জন্য কি পড়তে হয় বা কি কোন জিনিসগুলো পড়তে হয়। ওকে স্যার, কেমন আছেন? ভালো আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। সবাই একটু কুইকলি বন্ধুদেরকে শেয়ার করে দিব, বন্ধুদেরকে মেনশন করে দিব, কারণ আমরা জানি যে রিটেনটা সবারই সমস্যা ভাই। এটা আপনি যত যাই বলেন, রিটেনটা নিয়ে যে আমরা অনেক বেশি প্রবলেম ফেস করি, অনেক বেশি প্যারা খাই, এটা আমরা সবাই জানি।
কথা বুঝছি, সবাই জানি। সো সেই জন্যই ক্লাস শুরু হয়ে গেল, আমি এখন স্টুডেন্টের বাসায়। চলে আসে ভাইয়া। তাহলে এই যে খেয়াল করো, রিটেনটা নিয়ে যেহেতু আমাদের সবারই প্রবলেম ফেস করতে হয়, তাহলে সেই রিটেনটা নিয়েই যে এই যে বন্ধুরা প্যারা খাচ্ছে সবাইকে একটু শেয়ার করে দাও, আমরা সবাইকে নিয়ে রিটেনের উপর একটা দুর্দান্ত ক্লাস করে ফেলি। প্রথমত চলো আলোচনা করি রিটেন নিয়ে অ্যাকচুয়ালি কি পড়তে হয়, যেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানি না। খালি ভাবি রিটেন রিটেন রিটেন, কি পড়তে হয় রিটেন জানি না। স্পেশালি আমি যদি ভাই আমরা রেসপন্স দেবো, বাকিটা আপনার ইচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া। তাহলে খেয়াল করবো, প্রথমত আমি যদি বি ইউনিট নিয়ে কথা বলি, খেয়াল করবো, আমি যদি বি ইউনিট নিয়ে কথা বলি বা মানবিককে নিয়ে কথা বলি, মানবিকের যারা ভাইয়া, মানবিকের আপনাদের রিটেনে ভালো করার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্রত্যেক বছর একটা করে প্যারাগ্রাফ থাকছে, একটা করে প্যারাগ্রাফ কমন মাস্ট বি থাকছে। তার মানে আমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, গাইবান্ধা থেকে স্যার। ওয়েলকাম ফ্রম গাইবান্ধা নূর। তাহলে খেয়াল করবো, প্রথমত হচ্ছে প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফটা পারবো কি করে? এখন এই প্যারাগ্রাফটা পারার জন্য আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হইতে হবে। কিসে দক্ষ হইতে হবে? ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো হন, আপনি অটোমেটিক প্যারাগ্রাফে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। সেকেন্ড হচ্ছে মানবিকের জন্য যে জিনিসটা থাকছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। খেয়াল করবো, সেন্টেন্স মেকিং। হোয়াট ইজ সেন্টেন্স মেকিং? সেন্টেন্স মেকিংটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে, সেই ওয়ার্ড দিয়ে আমাদের একটা সেন্টেন্স মেক করতে হচ্ছে। এইটা মোটামুটি যদি আমাদের বেসিকটা থাকে, আমরা পারি বা পারা যায় ব্যাপারটা। কথা বুঝতে পেরেছেন? আবারও বলছি, যেহেতু রিটেনের ক্লাস, একটু বন্ধুদেরকে শেয়ার করে দেন, বন্ধুদেরকে সবাইকে একটু জানিয়ে দেন যে আমরা একটা দুর্দান্ত ক্লাস করতে যাচ্ছি রিটেনের উপরে। আবারও বলছি, রিটেনের উপরে। খেয়াল করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম নুবা। ওকে, সেকেন্ড হচ্ছে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং। এখন এই যে সেন্টেন্স মেকিংটা একটা ওয়ার্ড দিয়ে দেয়, এখন এই সেন্টেন্স মেকিংটা যদি ভাই আপনি ভালো করতে চান, ডেফিনেটলি আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার একটা ভালো আইডিয়া থাকা লাগবে। ডেফিনেটলি আপনাকে সেন্টেন্স মেক করার ব্যাপারে কখন কোন জায়গায় কোন জিনিসটা পারফেক্টলি বসাইতে হবে ওই জিনিসটা সম্বন্ধে পারা লাগবে। কথা বুঝতে পেরেছেন? সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে ট্রান্সলেশনটাও পারা লাগবে, কারণ ট্রান্সলেশন না পারলে আপনি ভালো করে সেন্টেন্সটা মেক করতে পারবেন না। মাথায় চিন্তা করবেন একটা, বসাই দিয়ে চলে আসবেন আরেকটা। কেমন আছেন স্যার? এই আলহামদুলিল্লাহ ভাই। সিনোনিমের জন্য কোথা থেকে পড়বো? সিনোনিম অ্যান্টোনিমের জন্য ভাইয়া টেক্সট বুক থেকে পড়েন যদি মানবিক হয়ে থাকেন। ওকে, থার্ড যে ব্যাপারটা হচ্ছে আমাদের উইথ ক্লু উইদাউট ক্লু, উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু। খেয়াল করবো এই জিনিসটা ফার্স্ট 2 বছর টানা মানবিকে আসছে, কিন্তু তারপর থেকে কেন জানি আসতেছে না। যদি আসে জিনিসটা আসবে হচ্ছে, খেয়াল করবো আমাদের টেক্সট বুক থেকে। ইংলিশ যে টেক্সট বুকটা আমাদের রয়েছে, ফর টুডে যে বইটা আছে, এই বইটা থেকে আসবে। ভাই কি খবর? এই তো ভালো আছি। তো ওই ফর টুডে বইটা থেকে আসবে। যদিও লাস্ট 2-3 বছর ধরে আসছে না, বাট আসবে না এমন কোনো গ্যারান্টি নাই। যেমন এই উইথ ক্লু উইদাউট ক্লু পারার জন্য ভাই ভোকাবুলারি অনেক প্যারা দিচ্ছে, ভোকাবুলারি প্যারা দিবেই। ভোকাবুলারির কাজে হচ্ছে প্যারা দেওয়া, পড়বেন ভুলবেন, পড়বেন ভুলবেন, আবার পড়বেন। এটি হচ্ছে ভোকাবুলারি পড়ার সিস্টেম। বারবার আপনাকে পড়তে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মানুষ হচ্ছে 90 জন, শেয়ার হচ্ছে 6টা। একটু বন্ধুদেরকে শেয়ার করে দেন না, বা শেয়ার করে নিজের টাইমলাইনেই রেখে দেন। ইন ফিউচার রিটেনের উপরে ক্লাসটা করতে গেলে আপনার অনেক বেশি কাজে দিবে ভাইয়া। আপনার কয়েকদিন পরেই কাজে দিবে, এখন আপনি বুঝতেছেন না। ঢাকা ভার্সিটির পরীক্ষা মাত্র 2 মাস পরে। আমি যদি বলি ডিসেম্বরের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে যদি মানবিকের পরীক্ষা হয়, আপনি 2 মাস সময় ভালো করে পাবেন না। তার মানে আপনাকে এই মোমেন্টে আপনাকে ভালো করার কোনো বিকল্প নাই, এবং সেই ভালো করার জন্য রিটেনের কোনো বিকল্প নাই। সো একটু শেয়ার করে বন্ধুদেরকেও জানাই দেন, নিজের কাছেও রেখে দেন, অবশ্যই কাজে দিবে। এবং যারা শেয়ার করবেন, শেয়ার করে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নক করলেই আপনাকে হচ্ছে স্লাইডটা দিয়ে দেওয়া হবে। এই যে ক্লাসের স্লাইডটা, ভাই এই ক্লাসের স্লাইডটা কতটা যে গুরুত্বপূর্ণ এটা এখন বুঝতেছেন না, একটু কয়েকদিন পরে বুঝবেন। ভাই এটা কি ফ্রি ক্লাস? এইটা পেইড ক্লাস, এটা পেইড ক্লাস, অ্যাকচুয়ালি পেইড ক্লাস। বাট ক্লাসটা আজকে হচ্ছে ওপেন করে দিয়েছি, যেহেতু আমাদের রিটার্নের ফার্স্ট ক্লাস। ডিউ এর জন্য ডেফিনেটলি ভাই। আপনি কি বিসিএস এর রেজাল্ট আসছে ভাইয়া? হয় নাই, ঠিক আছে। ওকে, তাহলে যেটা বলছিলাম উইথ ক্লু উইদাউট ক্লু, আরেকটা জিনিস যেটা আমাদের থাকে থিম অ্যান্ড সামারি। থিম অ্যান্ড সামারি, তার মানে আমরা যদি বি ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলো দেখি, বেসিক্যালি আমাদের এই জিনিসগুলো থেকে একটু বেশি করে আসে। কথা বুঝতে পেরেছেন? প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, উইথ ক্লু উইদাউট ক্লু, থিম অ্যান্ড সামারি। আরেকটা হচ্ছে আমাদের অনুবাদ বা ট্রান্সলেশন, বা ট্রান্সলেশন। তার মানে আমাদের বি ইউনিট থেকে যারা মানবিকে পরীক্ষা দিব, যারা হচ্ছে বেসিক্যালি মানবিকে যারা পরীক্ষা দিব, ভাইয়া ভালো হবে ইংলিশের জন্য কোন বইটা ভাইয়া? আচ্ছা, খেয়াল করবো যারা হচ্ছে মানবিক থেকে পরীক্ষা দিব তারা খেয়াল করবো কি কি পড়তে হচ্ছে। পড়তে হচ্ছে প্যারাগ্রাফ, পড়তে হচ্ছে সেন্টেন্স মেকিং, পড়তে হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু, পড়তে হচ্ছে থিম এন্ড সামারি, পড়তে হচ্ছে কি ট্রান্সলেশন, যদি আপনি ভালো করতে চান। এখন আরেকটা ব্যাপার হচ্ছে
আপনি পেইড ব্যাচে, হ্যাঁ হ্যাঁ নাইদ আমি বুঝতে পারছি ভাইয়া, কোনো সমস্যা নেই, এটা পেইড ব্যাচেরই ক্লাস ভাইয়া, এটা অ্যাকচুয়ালি পেইড ব্যাচেরই ক্লাস, বাট আজকে হচ্ছে ওপেন হয়েছে, মানে ওপেন করে দিয়েছি যেহেতু ফার্স্ট রিটেন ক্লাস, সবাই একটু দেখুক। হ্যাঁ, যে সজন ভাই আসলে কিভাবে পড়াচ্ছে বা কোন জিনিসগুলো পড়াচ্ছে। ওকে, গাইবান্ধা থেকে ভাই ওয়েলকাম ভাইয়া। ওকে, তাহলে খেয়াল করবো এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখতে যান বা আপনি যখন একটা থিম এন্ড সামারি লিখতে যান, ওই যে লাইনগুলো আপনি লিখেন, এই লাইনগুলো আপনি মনে মনে কি করেন, আপনি মনে মনে বাংলায় চিন্তা করেন। আপনি নর্মালি খেয়াল করেন, আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখেন, আপনি লাইনগুলো কি করেন, মনে মনে চিন্তা করেন, এবং সেই লাইনগুলোকে আপনি খাতার মধ্যে ইংলিশে লিখেন। একটু খেয়াল করেন তো, আপনি মনে মনে ট্রান্সলেট করতেছেন না? আপনি যখনই একটা প্যারাগ্রাফের লাইন লিখতে যাচ্ছেন, আপনি সেটাকে মনে মনে কি করতেছেন, ট্রান্সলেশন করতেছেন। তার মানে ওই জিনিসটা, ওই ফ্রি হ্যান্ড রাইটিংটা আপনি যদি ভালো করতে চান, আপনার যেই জিনিসটা একটু ভালো করে পারা লাগবে সেটা হচ্ছে ট্রান্সলেশন। আবারও বলছি, যে জিনিসটা ভালো করে পারা লাগবে তার নাম হচ্ছে ট্রান্সলেশন। আপনি যদি ট্রান্সলেশনটা ভালো করে করতে পারেন, একটু যদি ভালো করে আইডিয়া পান, আপনি এই জিনিসগুলো ইজি হবে আপনার জন্য। আপনি কিছু কঠিন সেন্টেন্স মেক করতে পারবেন, কিছু কমপ্লেক্স ক্রিটিক্যাল সেন্টেন্স আপনি মেক করতে পারবেন, যেগুলা টিচারকে অ্যাট্রাক্ট করবে। আবারও বলছি, তার মানে আপনাকে ট্রান্সলেশনে খুব ভালোভাবে কি হইতে হবে, দক্ষ হইতে হবে, যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করে কি হইতে চান, দক্ষ হইতে চান। ভাই আপনাদের নার্সিং এ তো লিখিত পরীক্ষা নেই, আপনার কি লাগবে? নার্সিং এ যারা আছেন তাদের না করলেও চলবে ক্লাসটা, কোনো সমস্যা নেই। যদি ইচ্ছা থাকে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিব, তারা তাহলে করে, নাহলে করার দরকার নেই। আমাদের মানুষ 103 জন, শেয়ার মাত্র 12টা। কেন রে ভাই? বন্ধু যদি একটু রিটার্ন ক্লাসটা করে ফেলে আপনার কি ক্ষতি হয়ে যাবে? না, বন্ধু একটু শিখুক না, আপনিও শিখেন, বন্ধু একটু শিখুক। আসসালামু আলাইকুম ভাই, লেট হয়ে গেল মনে হয়। হ্যাঁ সমস্যা নেই ভাই, জয়েন করো। তাহলে এইটা হচ্ছে কথা, যে আপনাকে যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটা দক্ষ করতে চান, আপনাকে প্রথমে যে জিনিসটা দক্ষ থাকতে হবে সেটা হচ্ছে ট্রান্সলেশন। এবার আসেন বাণিজ্য বিভাগ নিয়ে, যারা হচ্ছে পরীক্ষা দিবেন। বাণিজ্য বিভাগে আপনারা যদি রিটেনে ভালো করতে চান, আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সলেশন। প্রত্যেক বছরই থাকছে, প্রত্যেক বছরই আসতেছে, প্রত্যেক বছরই আপনাকে আনসার করতে হচ্ছে। তার মানে যারা বাণিজ্য বিভাগ থেকে এবার ভর্তি পরীক্ষা দিব, আপনাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট জিনিস কোনটা? ট্রান্সলেশন, ট্রান্সলেশন এবং ট্রান্সলেশন। তাহলে বুঝতে পেরেছেন? এবার আসেন হচ্ছে সেকেন্ড, আপনাদের আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। হোয়াট ইজ সেন্টেন্স কারেকশন? সেন্টেন্স কারেকশনটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে ভুল থাকে, ওই ভুলটাকে সঠিক করে আমাদের সেন্টেন্সটা লিখতে হয়। ভাই কমার্স নিয়ে বলেন, এই যে কমার্স থেকে বলতেছি, কমার্সে কেন বলবো না, খেয়াল করবো। যারা হচ্ছে কমার্স থেকে পরীক্ষা দেবো, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশনটা কি ভাই? সেন্টেন্স কারেকশনটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটা ভুল থাকে, ওই ভুলটাকে সঠিক করে ওই সেন্টেন্সটা লিখতে হয়। এবং ভুলটা কিরকম ভুল থাকে? ভুলটা থাকে গ্রামাটিক্যাল ভুল। তার মানে আপনি যদি সেন্টেন্স কারেকশনে ভালো করতে চান, খেয়াল করবো, আপনি যদি সেন্টেন্স কারেকশনে ভালো করতে চান, আপনাকে ডেফিনেটলি গ্রামারটা পারতে হবে, সি ইউনিট। যারা বাণিজ্য বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিব, অবশ্যই 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 আপনাকে, খেয়াল করবো, অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে সেন্টেন্স কারেকশনে ভালো করতে হলে গ্রামারটা পারতে হবে। গ্রামার ছাড়া আপনি সেন্টেন্স কারেকশনে ভালো করতে পারবেন না। থার্ড যে জিনিসটা হচ্ছে সেন্টেন্স মেকিং। করবো সেন্টেন্স মেকিং, বি ইউনিটের মতো করে একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডটা দিয়ে আপনাকে একটা কি করতে হবে? একটা সেন্টেন্স মেক করতে হবে। খেয়াল করবো, একটা সেন্টেন্স মেক করতে হবে, যে কোনো একটা ওয়ার্ড থাকবে। কত স্পেশাল, এটা পারার জন্য সেন্টেন্স স্ট্রাকচারে দক্ষ থাকা লাগে। সেন্টেন্স স্ট্রাকচারটা যদি ধরতে পারেন, যদি ভালো করে বুঝতে পারেন যে আসলে এইভাবে সেন্টেন্সটা মেক করতে হয়, তখন আপনি অটোমেটিক সেন্টেন্স স্ট্রাকচারটা পেরে যাবেন বা সেন্টেন্স মেকিংটা পেরে যাবেন। তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্রেসিস। প্রেসিস কি? প্রেসিস হচ্ছে আপনাকে ওয়ান কাইন্ড অফ সামারির মতো একটা, আজকে এক্সামে আসছিল পাই নাই ভাইয়া, কেমনে পারবেন? শিখেনি তো নাই ভাইয়া, ট্রান্সলেশন শিখলে না পারবেন ভাইয়া। ওকে, তাহলে খেয়াল করবো, এই যে প্রেসিসটা হচ্ছে কি, আপনাকে একটা টপিক দিবে, ওই টপিক সম্বন্ধে আপনাকে একটা মূল ভাব লিখতে হবে। খেয়াল করবো ভাইয়া, বললাম আরিফা আক্তার, যারা নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এই ক্লাসটা দরকার নাই, কারণ রিটেন হচ্ছে নার্সিং এ আসে না। যারা মেডিকেলে দিব, মেডিকেল কিন্তু আজকে ঘোষণা দিয়েছে, আপনারা জানেন কিনা? মেডিকেল আজকে ঘোষণা দিয়েছে, যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবেন আজকে ঘোষণা দিয়েছে মেডিকেলে রিটেন থাকবে। এখন ইংলিশটা থাকবে কিনা রিটেন, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ইয়েট, এখন পর্যন্ত আমরা জানি না, বাট থাকার পসিবিলিটি আছে, এবং বলেই দিয়েছে তারা এবছর মেডিকেলের ভর্তি পরীক্ষায় রিটেন থাকবে। ওকে, তাহলে চলেন, তাহলে আমরা এইটা হচ্ছে মেন। তাহলে আমাদের বাণিজ্য বিভাগে কি পড়তে হচ্ছে? ট্রান্সলেশন, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স মেকিং, প্রেসিস। আমাদের মানবিকের জন্য পড়তে হচ্ছে প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং উইথ ক্লু, উইদাউট ক্লু, থিম এন্ড ট্রান্সলেশন। এবং যেটা আমি বললাম যে আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ নিজেকে দক্ষ করতে চান, নিজেকে ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ট্রান্সলেশনটা ভালো করে পড়তে হবে। দ্যাটস ওয়াই আজকে আমাদের রিটেনের ফার্স্ট টপিকের নাম হচ্ছে ট্রান্সলেশন।
আবারও বললাম আমাদের রিটেনের ফার্স্ট টপিকের নাম হচ্ছে ট্রান্সলেশন। ভাইয়া আজকে কি আমরা সব ট্রান্সলেশন পেরে যাবেও? না ভাইয়া, ট্রান্সলেশন শিখতে গেলে 2টা বা 3টা ক্লাস লাগে। আজকে আমরা ফার্স্ট ক্লাস করব। আজকে আমরা ট্রান্সলেশনটা প্রি স্টেজ থেকে শুরু করব যতটুকু পর্যন্ত আমরা শিখতে পারি, এবং আমার মনে হয় যদি আপনি এই ক্লাসটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করেন, আপনার ট্রান্সলেশন নিয়ে অনেকটা প্রবলেম কেটে যাবে। আপনি অনেকগুলো ট্রান্সলেশন দেখলে করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এসএনএস কারেকশন নিয়ে আলাদা ক্লাস দেবেন কি ভাইয়া? ইনশাল্লাহ 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 ভাইয়া। তাহলে চলেন আবারও বলছি, যারা যারা পেইড ব্যাচে আছেন তাদের তো এটা ক্লাসই, এটা পেইডই ক্লাস অ্যাকচুয়ালি, জাস্ট আজকে ওপেন করে দিয়েছি। রিটেনটা যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা দেখি আসলে যে কিভাবে আমরা রিটেনটা আসলে শিখবো। আর বাকি যারা আছেন যারা পেইড ব্যাচে না, তাদেরকে আমি বলবো ভাই একটু শেয়ার করে দেন। শেয়ার করে আপনি যদি জাস্ট এই নাম্বারে নক করেন, আপনাকে হচ্ছে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এই যে স্লাইডটা যেটা আমি পড়াবো আজকে, সেই স্লাইডের পিডিএফটা আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি ভর্তি হতে চান, আমার পেইড ব্যাচে ভর্তি চলছে, এই নাম্বারে যোগাযোগ করেন, আপনাকে পেইড ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। কথা বুঝেছেন? পেইড ব্যাচে আমরা কিভাবে পড়ি, কতটুকু পড়ি বা কিভাবে পড়ি, ঠিক আছে, সেই জিনিসটাই আমরা এখন শিখবো। চলেন আজকে আমরা আলোচনা করব ট্রান্সলেশন নিয়ে। ট্রান্সলেশন বা অনুবাদ খেয়াল করব। এখন এই যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন পারার জন্য আমাদের খেয়াল করব, এই ট্রান্সলেশন পারার জন্য আমাদের কিছু প্রিপোজিশন সম্বন্ধে বেসিক আইডিয়া থাকা লাগবে। কথা বুঝতে পেরেছি? সব প্রিপোজিশন না, কিছু প্রিপোজিশন, যেই প্রিপোজিশনগুলো বেসিক্যালি বিভক্তির মতো কাজ করে, যেই প্রিপোজিশনগুলা বাংলায় বিভক্তির কাজ করে, ওই প্রিপোজিশনগুলোর সম্বন্ধে আমাদের আইডিয়া থাকা লাগবে। এই প্রিপোজিশনগুলো একেবারে কমন প্রিপোজিশন, আপনারা ছোট থেকে অনেক দেখেছেন, তারপরে আবার একটু আইডিয়া নিয়ে নেন। এই প্রিপোজিশনগুলোর সম্বন্ধে আমাদের আইডিয়া থাকা লাগবে। আবারও বলছি, মানুষ প্রায় 100, শেয়ার মাত্র 13টা। একটু বন্ধুদের শেয়ার করে দেন ভাইয়া। অবশ্যই বন্ধুরা যদি রিটেনের ক্লাসটা করে কিছু শিখে, আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। কথা বুঝতে পেরেছেন? একটু সবাই আমরা যদি রিটেনে ভালো কিছু করতে পারি, সেটা আমাদের জন্যই ভালো। স্পেশালি যারা মেইনলি যারা ঢাকা ভার্সিটির বি ইউনিট এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিব, আমরা জানি যে রিটেনটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা গ্রামারটা বুঝলে পারবো, কিন্তু রিটেনটা কিন্তু শুধু বুঝলেই পারা যায় না, এটা ভালো করে বুঝতে হয়, পারতে হয়, শিখতে হয়। বা এগুলো কি লিখে নিব নাকি পিডিএফ দিবেন? যারা পেইড ব্যাচের তারা অটোমেটিক পিডিএফটা পেয়ে যাবেন। যারা পেইড ব্যাচের না, কথা বুঝতে পেরেছেন, তারা এই ক্লাসটা শেয়ার করে জাস্ট ওইটার স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিলেই আপনাকেও স্লাইডটা দিয়ে দেওয়া হবে, পিডিএফটা। ওকে, আসেন আমরা বিভক্তি যুক্ত যে প্রিপোজিশনগুলো আছে সেই প্রিপোজিশনগুলো একটু মাথায় নেই। ইন বা এট, এটার মানে কি? এ ও তে, মধ্যে বা ভেতরে। আমি যদি বলি ইন ঢাকা, কি ঢাকার মধ্যে বা ঢাকার ভেতরে বা ঢাকায়, তাই না? আমি যদি বলি এট মোহাম্মদপুর, তার মানে কি মোহাম্মদপুরে বা মোহাম্মদপুরের মধ্যে বা মোহাম্মদপুরের ভেতরে। তার মানে ইন অথবা এট মানে কি? খেয়াল করবো, ইন অথবা এট মানে হচ্ছে ই ই এ ইও তে বা মধ্যে বা ভেতরের। নর্মাল জিনিস, এগুলো আপনারা ছোটবেলা অনেক দেখেছেন। ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে হতে, থেকে, চে। অন মানে কি? অন মানে হচ্ছে উপরে, আবার অন মানে হচ্ছে উপরের। একটু খেয়াল করব, অন মানে উপরে, আবার অন মানে কি? উপরের। এমন যেন না হয় যে পরীক্ষার হলে আপনি চিন্তা করলেন উপর মানে হচ্ছে অন, আবার এর মানে আমাদের কি হয়? এর মানে হয় অফ। তার মানে প্রিপোজিশন একসাথে কয়টা হয়ে যায়? 2টা হয়ে যায়। না, এখানে 2টা প্রিপোজিশন একসাথে হবে না। উপর মানেও অন, উপরের মানেও কি? অন। তারপরে হচ্ছে বিসাইড মানে হচ্ছে পাশে এবং কি? পাশের। টু মানে কি? দিকে, কাছে, কাছের, নিকটে, নিকটের প্রতি, তাই না? এগুলোকে আমরা বলি হচ্ছে কি দিয়ে প্রকাশ করি? টু দিয়ে। অফ মানে কি? র এবং এর। ফর মানে হচ্ছে জন্য। আন্ডার মানে হচ্ছে নিচে এবং নিচের। বাই মানে হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, পাশে এবং পাশের, তাই না? বাই দিয়ে আমাদের অনেক সময় কি বুঝার মিন করে হচ্ছে পাশে অথবা পাশের বা দ্বারা দিয়া, কর্তৃক। তাহলে এই যে আমাদের যে বেসিক, খেয়াল করবো, আমাদের যে বেসিক এই জিনিসটা, এই প্রিপোজিশন গুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ জাকিয়া খান, অনেককে মেনশন দিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে খেয়াল করবো, একটু খেয়াল করবো ভাইয়া। তাহলে এই ট্রান্সলেশনটা পারার জন্য একটু পরেই আমরা যখন ট্রান্সলেশনটা শুরু করব, আমাদের এই জিনিসটা ভাইয়া বারবার লাগবে। তাই আবারও একটু মাথার মধ্যে নিয়ে নেন। ইন এট মানে এ ও তে, ফ্রম মানে হচ্ছে হতে, থেকে, চে, অন মানে হচ্ছে উপরে এবং উপরের, বিসাইড মানে হচ্ছে পাশে এবং পাশের, টু মানে হচ্ছে দিকে, কাছে বা কাছের, তারপরে হচ্ছে অফ মানে হচ্ছে র এর, ফর মানে হচ্ছে জন্য, আন্ডার মানে হচ্ছে নিচে বা নিচের, বাই মানে হচ্ছে দ্বারা দিয়া, কর্তৃক, আবার বাই মানে পাশে বা পাশের। একটু ভালো করে মাথায় নিয়ে নেব ভাইয়া, কারণ একটু পরে আমাদের এই প্রিপোজিশনটা বারবার 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 কাজে লাগবে। আবারও বলছি, তাহলে এইটুকু আমার মনে হয় যে আমরা মোটামুটি আইডিয়া নিয়েছি, কারণ আমরা ছোটবেলা থেকে অনেকে এই প্রিপোজিশনগুলো দেখেছি। এগুলো আনকমন কোনো প্রিপোজিশন না, এগুলো সেই প্রিপোজিশন যেই প্রিপোজিশনগুলো আমরা নর্মালি ব্যবহার করি। কথা বুঝতে পেরেছেন? নর্মালি ছোটবেলা থেকে যে প্রিপোজিশনগুলো ব্যবহার করে আসছি, এগুলো সেই প্রিপোজিশনই। কথা বুঝতে পেরেছেন? সো একটু চলেন তারপরে আমরা দেখি এবার এই প্রিপোজিশনটা কেন গুরুত্বপূর্ণ, এটা এখনই আপনারা শিখে যাবেন। তার কারণটা হচ্ছে, খেয়াল করব, যখনই আমরা ট্রান্সলেট করতে যাব,
আবারও বললাম, যখনই আমরা ট্রান্সলেট করতে যাব, যখনই আমরা দেখব দুইটা ওয়ার্ডের মাঝখানে প্রিপোজিশন আছে, খেয়াল করব, যখনই আমরা দেখব দুইটা ওয়ার্ডের মাঝখানে প্রিপোজিশন আছে, তখন আমাদের ট্রান্সলেশনটা করতে হবে উল্টা দিক থেকে বা পিছন দিক থেকে। ভালো করে মনে রাখবো, ভালো করে মনে রাখবো ভাইয়া, যেন একটু করে একেবারে ব্রেনের মধ্যে গেঁথে যায়। খেয়াল করবো, একবারে ব্রেনের মধ্যে যেন গেঁথে যায়, ভালো করে মনে রাখবো। যখনই আমাদের সেন্টেন্সে দুইটা ওয়ার্ড প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকবে অথবা বাংলায় বিভক্তি দিয়ে যুক্ত থাকবে, আবারও বলতেছি, যদি ইংরেজিতে প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে অথবা বাংলায় বিভক্তি দিয়ে যুক্ত থাকে, খেয়াল করবো, প্রিপোজিশন অথবা বিভক্তি দিয়ে যদি যুক্ত থাকে তাদের ক্ষেত্রে, হ্যাঁ পারবা, খেয়াল করবো, হ্যাঁ পারবো ভাইয়া। তাহলে খেয়াল করবো, এই যে আমাদের যদি প্রিপোজিশন অথবা বিভক্তি থাকে, সেই ক্ষেত্রে আমরা ট্রান্সলেশনটা করব অবশ্যই পিছন দিক থেকে। আবারও বলতেছি, যখনই আমাদের প্রিপোজিশন দিয়ে বা বিভক্তি দিয়ে দুইটা ওয়ার্ড যুক্ত থাকবে, আমরা ট্রান্সলেট করব পিছন দিক থেকে। খেয়াল করব, আমি বললাম খেয়াল করলাম, আমি বললাম স্বজনের মোবাইল। খেয়াল করবো, কি বললাম? স্বজনের মোবাইল। এখন এই যে সেন্টেন্সটা আপনি যদি দেখেন, মাঝখানে একটা বিভক্তি আছে, বা বিভক্তিটা কি আছে ভাইয়া? বিভক্তিটা আছে হচ্ছে র। যেহেতু বিভক্তিটা আছে হচ্ছে র, তার মানে এইখানে ট্রান্সলেশনটা হবে পিছন দিক থেকে। কোন দিক থেকে? পিছন দিক থেকে। তার মানে আগে স্বজন আসবে না, আগে কি আসবে? আগে আসবে মোবাইল। তার মানে আমাদের এখানে ট্রান্সলেশনটা করতে হবে পিছন দিক থেকে। আগে আসবে মোবাইল, হবে দা মোবাইল। র এর জন্য আমাদের কি হয়? র এর জন্য আমাদের হয় অফ, দ্য মোবাইল অফ স্বজন, স্বজনের মোবাইল। দেখেন, খেয়াল করেন, আমি কিন্তু স্বজন থেকে ট্রান্সলেশন করি নাই, আমি ট্রান্সলেশন শুরু করেছি কোড থেকে, আমি ট্রান্সলেশন শুরু করেছি মোবাইল থেকে। বি কেয়ারফুল, ভালো করে মাথায় রাখবেন। তার মানে যখনই 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 আমরা ট্রান্সলেশন করব, আমাদের ট্রান্সলেশনটা কোন দিক থেকে হবে? ট্রান্সলেশনটা হবে পিছন দিক থেকে। কখন? যদি আমাদের বাংলায় বিভক্তি থাকে, ইংরেজিতে প্রিপোজিশন থাকে। খেয়াল করেন, আমি আরো একটা সেন্টেন্স দেই। ধরেন এটা আমি ইংলিশ টু বাংলা দিলাম। ধরেন আমি বললাম, খেয়াল করেন, নর্মাল আমি বললাম দ্য বটল অফ জুস। খেয়াল করবো, দ্য বটল অফ জুস। এইবার এই যে সেন্টেন্সটা দেখেন তো, মাঝখানে একটা কি আছে? মাঝখানে একটা প্রিপোজিশন আছে। যেহেতু আমাদের মাঝখানে প্রিপোজিশন আছে, তার মানে ট্রান্সলেশনটা প্রথম থেকে আসবে না, ট্রান্সলেশনটা কোন দিক থেকে আসবে? পিছন থেকে আসবে। বোতল থেকে শুরু হবে না, জুস থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হবে? জুস থেকে শুরু হবে। তার মানে আমাকে বলতে হবে জুসের বাংলা কি? জুসের বাংলা ধরলাম জুস, নাকি? আমি বললাম হচ্ছে জুস। অফের জন্য কি হবে? এর হবে। আর বোতলের বাংলা কি? বোতল, জুসের বোতল। খেয়াল করব, এখন আমি এটাকে একসাথে লিখতে পারি যে জুসের বোতল। জুস এর মানেও যা, জুসের মানেও কি তা। তার মানে যখনই আমরা ইংলিশে প্রিপোজিশন, বাংলায় বিভক্তি পাবো, আমরা ট্রান্সলেশন করব কোন দিক থেকে? ট্রান্সলেশন করব পিছন দিক থেকে। আবারও বললাম, ইংরেজিতে প্রিপোজিশন পেলে বাংলায় আমরা যদি হচ্ছে কি পাই? আমরা হচ্ছে যদি এই বিভক্তি পাই, আমরা ট্রান্সলেশন করবো কোন দিক থেকে ভাইয়া? পিছন দিক থেকে। ভালো করে মনে রাখবো, কোন দিক থেকে? পিছন দিক থেকে। এই জন্য আমাদের বিভক্তি বা প্রিপোজিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবারও বলছি ভাইয়া, ক্লাসটা শেয়ার করে দিন। ক্লাসটা শেয়ার করে যদি জাস্ট স্ক্রিনশটটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আপনাকে ক্লাসের স্লাইডটা দিয়ে দেওয়া হবে। এবং এই ক্লাসের স্লাইডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আপনি নিজেও বুঝতেছেন, কারণ রিটেন ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল জিনিস আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য। কথা বুঝতে পেরেছেন? ওকে, আসেন এবার এই যে খেয়াল করেন, ফাদার অফ হাজব্যান্ড। খেয়াল করেন, আপনার মাঝখানে কি আছে? অফ আছে। এখন আপনি যদি এইটাকে প্রথম থেকে ট্রান্সলেশন করেন, ফাদার মানে কি? বাবা। র মানে, অফ মানে কি? র বা এর। হাজব্যান্ড মানে কি? স্বামী। তার মানে আপনার ইংলিশটা কি দাঁড়াচ্ছে? আপনি সোজা ইংলিশ করলে, দাঁড়াচ্ছে বাবার স্বামী। এই বাবার কি স্বামী হয়? এটা কি কখনো পসিবল? বলেন তো। বাবার কি স্বামী হয় না? বাবার হচ্ছে বউ হয়।
বাবার হচ্ছে বউ হয়, তাই না? তাহলে বাবার স্বামী, ব্যাপারটাই তো কেমন উইয়ার্ড উইয়ার্ড লাগতেছে, কেমন কেমন লাগতেছে, শুনতেও ওর লাগতেছে। বাবার কখনো স্বামী হয়? হয় না। কেমনে হবে ভাইয়া? কারণ ট্রান্সলেশন তো ঠিক হয় নাই। ট্রান্সলেশন উল্টা দিক থেকে করতে হবে। কেন করতে হবে? তার কারণটা হচ্ছে মাঝখানে কি আছে? মাঝখানে অফ আছে। যখনই আমাদের মাঝখানে, ভাই একদিন ক্লাসে করা ভালো দিতে পারতাম ভাইয়া, একদিন আগে ক্লাসটা করলে একজনে ভালো দিতে পারতাম। ওফ, আফসোস ভাইয়া, কোথায় পরীক্ষা হয়েছে ভাইয়া? আচ্ছা, তাহলে খেয়াল করবো এই যে মাঝখানে ভাইয়া অফ আছে, যেহেতু মাঝখানে অফ আছে, আমরা খেয়াল করব মাঝখানে অফটা থাকলে আমাদের ট্রান্সলেশন কি সামনে থেকে হবে? হবে না ভাইয়া। কোন দিক থেকে হবে? পিছন দিক থেকে হবে। তাহলে এবার হাজবেন্ড, হাজবেন্ড মানে কি? হাজবেন্ড মানে হচ্ছে স্বামী। এবার অফ মানে কি? র বা এর, আমি র দিলাম, স্বামীর। ফাদার মানে কি? বাবা। তাহলে এটার বাংলাটা কি দাঁড়ালো? এটার বাংলাটা দাঁড়ালো স্বামীর বাবা, নট বাবার স্বামী। কথা বুঝতে পেরেছেন? তাহলে বাংলাটা কি দাঁড়ালো? স্বামীর বাবা। আমরা কি ধরতে পেরেছি? এইটুকু কি ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাবো ভাইয়া, এইটুকু আমরা সবাই ক্লিয়ার কিনা। আমরা বেসিক ধরে ধরে আগাচ্ছি ভাইয়া। আপনারা জানি না কিভাবে কখন রিটার্ন পড়েছেন। আপনাদেরকে হয়তো অনেকে বলতে পারে যে রিটার্ন অনেক কঠিন, অনেক কঠিন, পারা যায় না, এই করা যায় না, ওই করা যায় না, এই মুখস্থ কর, ওই মুখস্থ কর। ভাই আমি বলতে পারি, আপনি আমার ক্লাস করলে আপনার রিটার্ন মুখস্থ করা লাগবে না। আপনি রিটার্ন শিখবেন, আপনি রিটার্ন শিখবেন এবং আপনি নিজে পারবেন। কথা বুঝতে পেরেছেন? একটা মোমেন্টে গিয়ে বলবেন যে না, আমি রিটার্নটা পারি। কথা বুঝতে পেরেছেন? সো এইটুকু আমি বলতে পারি। সো অবশ্যই অবশ্যই ক্লাসগুলো করেন, এবং যে বন্ধুরা আছে যারা রিটেন নিয়ে এখনো প্যারা খাচ্ছে, ভয় পাচ্ছে, প্যারা খাচ্ছে, একটু বন্ধুদেরকে একটু শেয়ার করে দেন, বন্ধুরা যেন ক্লাসটা করতে পারে। অবশ্যই। কথা বুঝতে পেরেছেন? কারণ বন্ধুরা যদি ক্লাসটা করে, বন্ধুদের জন্য কি ভালো না? আপনার জন্য ভালো। কথা বুঝতে পেরেছেন? এবং আবারও বলছি, যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান, এটা কিন্তু পেইড ব্যাচেরই ক্লাস, অবশ্যই পেইড ব্যাচের ক্লাস। যারা পেইড ব্যাচের, তারা আবার এক্সপেক্ট করেন না যে ভাই মানে আবার পড়াবে, এটা না, আবার পড়াবো না ভাইয়া, এটা আপনাদেরই জন্য। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরই জন্য এটা পেইড ব্যাচের ক্লাস। তো যারা বাইরের, তারা চাইলে ভাইয়া কোর্সে ভর্তি হতে পারেন। সময় কিন্তু 2 মাস, বাকি নাই বেশি। সো একটা গাইডলাইন যদি মনে হয় সজন ভাইটা নেওয়া যায়, অবশ্যই নাম্বারে হচ্ছে নক করেন। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন। জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। আবার আসেন পরেরটা, দ্য পিপল অফ আওয়ার ভিলেজ। খেয়াল করেন, এই যে দ্য পিপল অফ আওয়ার ভিলেজ, মাঝখানে কি আছে? মাঝখানে অফ আছে। যেহেতু মাঝখানে অফ আছে, প্রিপোজিশন আছে, তার মানে ট্রান্সলেশন প্রথম থেকে হবে না শেষ থেকে? অবশ্যই শেষ থেকে। খেয়াল করব, সব শেষ থেকে না, যেইখানে ট্রান্সলেশন প্রিপোজিশন আছে তারপরে থেকে। ভাইয়া আগে কোশ্চেন ব্যাংক সলভ করব নাকি সিলেবাস? আগে সিলেবাস শেষ করবেন, তারপরে কোশ্চেন ব্যাংক। ওকে, আসেন। এই যে দ্য পিপল অফ আওয়ার ভিলেজ, এইবার এটাকে যদি আমরা পিছন থেকে করি, খেয়াল করেন, আওয়ার মানে কি? আমাদের। ভিলেজ মানে কি? গ্রাম। অফ মানে কি? র বা এর, তাই না? আমি আলাদা করে না লিখে একসাথে লিখতে পারি, এর, গ্রামের, আমাদের গ্রামের। পিপল মানে কি ভাইয়া? পিপল মানে জনগণ। খেয়াল করেন, তাহলে কি দাঁড়ালো? আমাদের গ্রামের জনগণ। এখন এইটাকে যদি আপনি সোজা ট্রান্সলেশন করতেন, এটা আউলা জল হয়ে যেত। আচ্ছা, আপনাদের সময় কেন পান নাই? পেয়ে যাবেন ভাইয়া, পেয়ে যাবেন। ওকে, তাহলে খেয়াল করবো, এই যে এখন আপনি যদি এটাকে সোজা ট্রান্সলেশন করেন, ব্যাপারটা কি দাঁড়াইতো দেখেন তো? দ্য পিপল অফ আওয়ার ভিলেজ হয়ে যেত জনগণের গ্রাম। কথা না? কেমন হয়ে যেত? জনগণের আমাদের গ্রাম। এটা কি হয় ভাইয়া? না। তাহলে ট্রান্সলেশনটা কি অ্যাকচুয়ালি? আমাদের গ্রামের জনগণ। কথা বুঝতে পেরেছি? তাহলে ট্রান্সলেশন কোন দিক থেকে আসবে? পিছন দিক থেকে। তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো, ইংলিশে প্রিপোজিশন, বাংলায় বিভক্তি। খেয়াল করব, ইংলিশে প্রিপোজিশন, বাংলায় বিভক্তি যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ট্রান্সলেশন করব পিছন দিক থেকে। কোন দিক থেকে? পিছন দিক থেকে। এইবার আসেন, খেয়াল করব আরো একটা জিনিস। এইবার যদি একসাথে, খেয়াল করব, যদি একসাথে, সবাই খাতার মধ্যে একটু নোট করে লিখে ফেলেন। ভাইয়া খেয়াল করব, ইউএসএ থেকে দেখছি, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, খাতার মধ্যে একটু নোট করে ফেলেন, গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি দুইটা বিভক্তি একসাথে থাকে, যদি দুইটা বিভক্তি একসাথে থাকে, এটা খাতার মধ্যে অবশ্যই লিখে ফেলবেন, তাহলে আমরা দ্বিতীয় বিভক্তিকে ফলো করব। খেয়াল করব, যদি একসাথে দুইটা বিভক্তি থাকে, খেয়াল করব, যদি একসাথে দুইটা বিভক্তি থাকে, আমরা সবসময় দ্বিতীয় বিভক্তিকে ফলো করবো। হ্যাঁ, এই তো কার একজন ইউনিটের জন্য প্লিজ ট্রান্সলেশনগুলো কিভাবে লিখবো একটু শিখেন। তো এটা কার জন্য শিখাচ্ছি ভাইয়া? ট্রান্সলেশনটা কার জন্য শিখাচ্ছেন? ট্রান্সলেশন কি নার্সিং এ আসে? আপনাদের জন্য তো শিখাচ্ছি, এইটাই তো আপনাদের জন্য ভাইয়া। তানভীর,
ওকে, তাহলে খেয়াল করবো এই যে আমাদের যদি একসাথে দুইটা বিভক্তি থাকে আমরা সবসময় দ্বিতীয় বিভক্তিকে ফলো করব। আবারও বলছি, আমরা দ্বিতীয় বিভক্তিকে ফলো করব। ভালো করে খাতায় লিখবেন, এক্সপ্লেন আমি করে দিব। আপনি আগে খাতায় লিখেন, এক্সপ্লেন আমি করে দিব। খেয়াল করেন কিভাবে। ভাইয়া ক্লাসটা কি পেজে পরে রেকর্ডেড পাওয়া যাবে? না ভাইয়া, পেজে পরে রেকর্ডেড পাওয়া যাবে না, শুধু পেইড বেসের গ্রুপটাতে থাকবে আর কি। ওকে, তাহলে খেয়াল করেন এইবার আমি যদি একটা ইংলিশ করি, আমি যদি একটা বাংলা লিখি, আমি বললাম টেবিলের নিচের ডাস্টারটি। একটু খেয়াল করব, একটু খেয়াল করব, একটু মনোযোগ দিব, একটু মনোযোগ দিব, একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি কি বললাম? টেবিলের নিচের ডাস্টারটি। এবার আপনি যদি এই সেন্টেন্সটাকে দেখেন, এই সেন্টেন্সটাতে প্রথমে একটা বিভক্তি আছে, সেটা হচ্ছে র। একটা বিভক্তি কি আছে? র। তার ঠিক পাশেই আরেকটা বিভক্তি আছে, সেটা হচ্ছে নিচের। আমরা একটু আগে পড়ে আসছি, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। এই যে খেয়াল করব, আমরা পড়ে আসছি ওই জন্য এই যে নিচের, মনে আছে আপনাদের? এই যে নিচের। তো অনেকের কনফিউশন কাজ করতে পারে, কি বলেন ভাই নিচে কি বিভক্তি? হ্যাঁ অবশ্যই, খেয়াল করবো। আচ্ছা, তাহলে যদি দুইটা বিভক্তি একসাথে পাই আমরা কোনটাকে ফলো করব? আমরা সেকেন্ডটাকে ফলো করব। তাহলে এই যে দেখেন, একটা পাইলাম হচ্ছে র, আরেকটা কি পাইলাম? নিচের। তাহলে আমরা মোট কয়টা পাইলাম ভাইয়া? খেয়াল করব, আমরা কয়টা পাইলাম? একটা পাইলাম র, আরেকটা পাইলাম কি? নিচের। যদি আমরা এইরকম একসাথে দুইটা বিভক্তি পেয়ে যাই আমরা কোনটাকে ফলো করব? আমরা দ্বিতীয়টাকে ফলো করব। আবারও বলছি, আমরা কোনটাকে ফলো করব? আমরা দ্বিতীয়টাকে ফলো করব। এবার খেয়াল করেন, আমার যেহেতু বিভক্তি আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই যে বিভক্তি থাকলে আমরা ট্রান্সলেশন করব কোন দিক থেকে? পিছন দিক থেকে। বিভক্তি থাকলে ট্রান্সলেট করব কোন দিক থেকে? পিছন দিক থেকে। খেয়াল করব, আমি তো প্রফেসর, হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে খেয়াল করব এই যে আমরা কোন দিক থেকে করব? পিছন দিক থেকে। তাহলে পিছন দিক থেকে করলে কয়টা? ডাস্টারটি। ডাস্টারটি মানে কি? দ্য ডাস্টার। খেয়াল করব, এইবার একটা বিভক্তি আছে নিচের, আরেকটা আছে র। আপনি যদি নিচের কে নেন তাহলে ইংলিশ হয় আন্ডার, আপনি যদি আবার র কে নেন তাহলে হয়ে যায় কি? অফ। এখন দুইটা প্রিপোজিশন কি ভাইয়া কখনো একসাথে বসে? বসে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কাকে শুধু ফলো করব? আমরা দ্বিতীয়টাকে ফলো করব। তাহলে শুধু যদি দ্বিতীয়টাকে ফলো করি তাহলে আমার অফকে এখানে লাগবে না। তাহলে দ্য ডাস্টার আন্ডার টেবিল মানে কি? দ্য টেবিল। ডাস্টার আন্ডার দ্য টেবিল। তাহলে আমার ইংলিশটা কি দাঁড়ালো? দ্য ডাস্টার আন্ডার দ্য টেবিল। আমি প্রথম বিভক্তিটাকে নেই নাই। আমরা কি এইটুকু ভাই ক্লিয়ার? তাহলে আমরা যদি দুইটা বিভক্তি পাই সেই ক্ষেত্রে আমরা কোন বিভক্তিটাকে ফলো করব? আমরা দ্বিতীয় বিভক্তিটাকে ফলো করব। এইটুকু কি ভাই আমরা সবাই ক্লিয়ার কিনা? একটু খেয়াল করব, এইটুকু আমরা সবাই ক্লিয়ার কিনা? আমরা অবশ্যই দ্বিতীয় বিভক্তিটাকে ফলো করব। ওকে ওকে, আসেন এইবার ইয়েস ইয়েস, ওকে গুড। আবারও বলছি, তাহলে যখনই আমরা দুইটা বিভক্তিকে পাবো আমরা সবসময় দ্বিতীয়টাকে ফলো করব। হ্যাঁ ভাই ক্লিয়ার, গুড। এইবার খেয়াল করব ভাইয়া, আমরা যখন একটা ট্রান্সলেশন করব, আমি একটা সুন্দর একটা কথা বলতেছি, খেয়াল করব। যখনই আমরা ট্রান্সলেশন করব আমরা দেখব ওয়ার্ডের মাঝখানে বিভক্তি বা প্রিপোজিশন আছে কিনা। বিভক্তি বা প্রিপোজিশন আছে কিনা, কেন আছে কিনা আগে বলছি। আপনি যখন বড় বড় সেন্টেন্স ট্রান্সলেশন করতে যাবেন, ভাই খেয়াল করবো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। খেয়াল করবো, আপনি যখন বড় বড় সেন্টেন্স ট্রান্সলেশন করতে যাবেন আপনি পুরা সেন্টেন্স একসাথে ট্রান্সলেশন করতে পারবেন না ভাইয়া। আপনি পুরা সেন্টেন্স একসাথে ট্রান্সলেশন করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এটাকে শর্ট করতে হবে, আপনাকে এটাকে ভাঙতে হবে। কথা শুনেছেন? খেয়াল করবো, এটাকে আপনাকে আগে ভাঙতে হবে। এখন ভাঙবোটা কিভাবে? ভাঙার ওয়ে হচ্ছে এইটা, ভালো করে মনে রাখবেন, ভাঙার ওয়েটা মনে রাখবেন। বিভক্তি প্রিপোজিশন পাইলে চলতে থাকবো। বিভক্তি প্রিপোজিশন পাইলে চলতে থাকবো, না পাইলে শেষ। না পাইলে সোজা কথা থেমে যাব।
কিভাবে আগে লিখে আমি খাতা এক্সপ্লেন করে দিব, অবশ্যই এক্সপ্লেন করে দিব। না পাইলে থেমে যাব, খেয়াল করবো। তাহলে বিভক্তি বা প্রিপোজিশন পাইলে বাংলা সেন্টেন্স হলে বিভক্তি খুঁজবো, ইংরেজি সেন্টেন্স হলে প্রিপোজিশন খুঁজবো। যদি বিভক্তি পাই বা প্রিপোজিশন পাই আমাদের লাইন চলবে, যদি না পাই আমাদের লাইন থেমে যাবে। আবারও বলছি, যদি বিভক্তি পাই, ভাই যে নাম্বারে পেড ব্যাচে ভর্তি করে দেখা যাচ্ছে না, 01609815558, খেয়াল করবো। তাহলে এই যে খেয়াল করবো, বিভক্তি পাইলে চলতে থাকবো, প্রিপোজিশন পাইলে চলতে থাকবো, না পাইলে থেমে যাব। কি করে খেয়াল করেন একটু। দ্য হাউস অফ, এই যে প্রিপোজিশন পাইছি তার মানে আমাদের লাইন চলবে। সালাম ইন, এই যে প্রিপোজিশন পাইছি আমাদের লাইন চলবে। আমাদের তো এরপরে আর নাই, তার মানে আমাদের সেন্টেন্স শেষ। এইবার আমাদের যেহেতু প্রিপোজিশন আমরা পেয়েছি, আমাদের ট্রান্সলেশন হবে কোন দিক থেকে? ট্রান্সলেশন হবে পিছন দিক থেকে। আবারও বললাম, কোন দিক থেকে? পিছন দিক থেকে। তাইলে এইবার আমি যদি পিছন দিক থেকে ট্রান্সলেট করি, মিরপুরের বাংলা কি? মিরপুরের বাংলা হচ্ছে মিরপুর। তারপরে ইন মানে কি? এ ও তে, আমরা পড়েছি না? তাহলে আমি বলতে পারি মিরপুরে, বা আমি বলতে পারি মিরপুরেতে, বা আমি বলতে পারি মিরপুরের মধ্যে, তাই না? আপনারা যেইটা বলেন, মিরপুর এ বললেও হবে, মিরপুরের মধ্যে বললেও হবে, মিরপুরেতে বললেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে মিরপুরে, তারপরে ইন মানে আমরা বসালাম তে, সালাম মানে কি? সালাম, সালাম। এবার অফ মানে কি? এর, এর আলাদা করে না লিখে আপনি একসাথে লিখে দেন, সালামের। তাহলে মিরপুরে সালামের। হাউস মানে কি? হাউস মানে বাড়িটি। খেয়াল করবো, বাংলায় একটি হলে তার সাথে টি যোগ করতে হয়। কথা বুঝতে পেরেছেন? বাংলায় একটি হলে তার সাথে টি যোগ করতে হয়। তাহলে মিরপুরে সালামের বাড়িটি, বা মিরপুরের মধ্যে সালামের বাড়িটি। কথা বুঝতে পারছি? বা আমি বলতে পারি মিরপুরের ভেতরে সালামের বাড়িটি, আপনি যেটা বলেন। কারণ ইন মানে এ ও তে, ইন মানে মধ্যে, ইন মানে ভেতরে। আপনি যেইটা বলবেন না কেন, আপনার আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে সঠিক। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে এইটুকু কি আমরা সবাই ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হলে আমরা হচ্ছে নেক্সটে যাবো ভাইয়া। ওকে, এইবার আসেন, এইটা হচ্ছে আমরা একটু ট্রান্সলেশন করব। খেয়াল করব, এইটা আমরা ট্রান্সলেশন করব। প্রথমটা আমি করব, পরেরটা আপনারা করবেন। কথা বুঝতে পেরেছেন? প্রথমটা আমি করব, পরেরটা আপনারা করবেন। এ নাম্বারটা চলেন আমি একটু দেখি। The houses of my brother in Dhaka are very comfortable. আমি বলেছি আমরা আগে হচ্ছে মিরপুর সালামের বাড়িটি মিরপুরে কেন হবে না, বা সালামের বাড়িটি মিরপুরে হবে না, মিরপুরের সালামের বাড়িটি হবে। ওই যে একটু আগে বলে আসছি, কারণ প্রিপোজিশন থাকলে ট্রান্সলেশন পিছন দিক থেকে হবে। আশা ভাইয়া, ট্রান্সলেশন পিছন দিক থেকে হবে। কথা বুঝতে পেরেছেন? সামনের দিক থেকে ট্রান্সলেশন হবে না। ওকে, এবার খেয়াল করবো, দ্য হাউস অফ মাই ব্রাদার ইন ঢাকা আর ভেরি কমফোর্টেবল। আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে পার্ট করা বা টুকরা করা। কথা বুঝতে পেরেছেন? আমাদের প্রথম কাজ হচ্ছে পার্ট করা। এখন এই পার্টটা কিভাবে করব? পার্টটা করব হচ্ছে, যদি আমরা প্রিপোজিশন পাই আমাদের লাইন চলবে, প্রিপোজিশন নাই আমাদের লাইন থেমে যাবে। খেয়াল করবেন, দ্য হাউস অফ, প্রিপোজিশন আছে, লাইন চলবে। মাই ব্রাদার ইন, প্রিপোজিশন আছে, লাইন চলবে। ঢাকা, প্রিপোজিশন নাই, আমাদের লাইন থেমে যাবে। তার মানে এইখানে আমাদের লাইন শেষ, কারণ আমাদের ঢাকার পরে আর কোনো কি নাই? প্রিপোজিশন নাই। যেহেতু ঢাকার পরে প্রিপোজিশন নাই, আমাদের লাইন শেষ। তাহলে এই যে আমাদের একটা পার্ট আমরা পাইলাম, পার্টটা কি পাইলাম? পার্টটা পাইলাম দ্য হাউসেস অফ মাই ব্রাদার ইন ঢাকা। এখন কথা হলো ভাই, তারপরে কেন থেমে গেলেন? কারণ ঢাকার পরে আর প্রিপোজিশন নাই। ওই যে আমি বলেছি, ইংলিশে প্রিপোজিশন না পাইলে থেমে যাব, বাংলায় বিভক্তি না পাইলে থেমে যাবো। ভাই, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করার সময় প্রিপোজিশন দুইটাই ধরতে হবে। হ্যাঁ, প্রিপোজিশন দুইটাই ধরতে হবে। আচ্ছা, কারণ প্রিপোজিশন দুইটা একসাথে বসে না রে ভাই, ধরবা কিভাবে? মিম, প্রিপোজিশন দুইটা একসাথে বসি না, কি ধরবা? কিভাবে ধরবা? ওকে, তাহলে খেয়াল করবো, এই যে আমি ঢাকাতে গিয়ে থেমে গেছি। কেন থেমে গেছি? কারণ ঢাকার পরে আমাদের আর কি নাই? আমাদের আর প্রিপোজিশন নাই। যেহেতু নাই, আমি থেমে গেছি। এইবার আমার এই যে বাকিটা, এটা আবার আরেকটা পার্ট। তাহলে আমরা মোট পার্ট পেলাম কয়টা? এই যে একটা, এই যে আরেকটা। মোট কয়টা পার্ট পেলাম? দুইটা। প্রথম পার্টটার মধ্যে কি আছে? প্রিপোজিশন আছে। যেহেতু প্রিপোজিশন আছে, তার মানে ভাইয়া ট্রান্সলেশন কি প্রথম থেকে হবে? না, ট্রান্সলেশন হবে শেষ থেকে। এই যে ঢাকা থেকে শুরু হবে, আমাদের ট্রান্সলেশন শুরু হবে ঢাকা থেকে। কেন ঢাকা থেকে ট্রান্সলেশন শুরু হবে? তার কারণটা হচ্ছে এই অংশের মধ্যে প্রিপোজিশন আছে, এই অংশটার মধ্যে প্রিপোজিশন আছে, এই জন্য ট্রান্সলেশন। ওই যে বলেছি, প্রিপোজিশন থাকলে ট্রান্সলেশন কোন দিক থেকে? পিছন দিক থেকে। তাহলে আমাদের ট্রান্সলেশন শুরু হবে কই থেকে? ঢাকা থেকে। তাহলে ঢাকার বাংলা কি?
ঢাকা। এবার ইন মানে কি, এওতে আমি বলতে পারি ঢাকায় বা ঢাকার মধ্যে বা ঢাকার ভেতরে। এবার ইন মানে অ। মাই ব্রাদার মানে কি, আমার ভাই। মাই ব্রাদার মানে আমার ভাই। এবার অফ মানে কি, অফ মানে হচ্ছে এর। এবার আপনি এর আলাদা করে না লিখে একসাথে লিখেন, আমার ভাই এর, আমার ভাই এর। হাউজেস মানে কি, হাউস মানে বাড়িটি, আর হাউজেস মানে বাড়িগুলো। হাউজেস মানে বাড়িগুলো। তাহলে আপনার ট্রান্সলেশনটা কি দাঁড়ালো, ঢাকায় আমার ভাইয়ের বাড়িগুলো। ঢাকায় আমার ভাইয়ের বাড়িগুলো। এবার আর মানে হচ্ছে ভাই হয়, ভেরি মানে খুবই, কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক, আরামদায়ক। এইবার আপনি কোশ্চেন করতে পারেন, ভাই আপনি এতক্ষণ বলেন উল্টা দিক থেকে ট্রান্সলেশন করব, কিন্তু আপনি এইখানে সোজা ট্রান্সলেশন কেন করলেন? আপনি এতক্ষণ ধরে আমাদের শিখাইলেন ট্রান্সলেশন উল্টা দিক থেকে করব, তাহলে আপনি এইখানে সোজা ট্রান্সলেশন কেন করলেন যে আর মানে হয়, ভেরি মানে খুবই, কমফোর্টেবল মানে আরামদায়ক? ভাইয়া সোজা ট্রান্সলেশন এই জন্য করেছি কারণ এইখানে প্রিপোজিশন নাই। খেয়াল করবেন, কথাটা বুঝার চেষ্টা করবেন। আর ভেরি কমফোর্টেবল এই অংশটা আমি সোজা ট্রান্সলেশন এই জন্য করেছি কারণ এই অংশে কি নাই, এই অংশে প্রিপোজিশন নাই। আমরা পিছন থেকে করব কোন অংশটা, পিছন থেকে করব যেই অংশটাতে প্রিপোজিশন থাকবে, যে অংশটাতে প্রিপোজিশন থাকবে। তাহলে এইবার আমার আনসারটা কি হইল, ঢাকায় আমার ভাইয়ের বাড়িগুলো হয় খুবই আরামদায়ক। এখন এই যে হয়টা, এটা বাংলার মধ্যে উজ্জ্বল থাকে, মানে হয়টা দিলেও চলে না দিলেও চলে। কথা বুঝতে পেরেছেন? যেমন আমি রাজা, আমি হই রাজা, দুইটা একই। সে হয় গাধা, সে গাধা, একই। কথা বুঝতে পেরেছেন? তার মানে বাংলায় হয়ের উচ্চারণটা বা হয়ের ব্যবহারটা দিলেও চলে না দিলেও চলে। কথা বুঝতে পেরেছেন? ওই যে বললাম আমি হই ছাত্র আর আমি ছাত্র, দুইটার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। এজন্য আপনি যদি বলেন ঢাকায় আমার ভাইয়ের বাড়িগুলো হয় খুবই আরামদায়ক, এটাও সঠিক। আপনি যদি বলেন ঢাকায় আমার ভাইয়ের বাড়িগুলো খুবই আরামদায়ক, তাহলেও সঠিক। হয়কে রাখলেও সঠিক, না রাখলেও সঠিক। ওকে, আপনারা কি এইটুকু ভাইয়ারা ক্লিয়ার? কমেন্টে অবশ্যই জানাবেন ভাইয়া। এইরকম ধরে ধরে আপনারা, আমার মনে হয় না কেউ ট্রান্সলেশন শিখাবে রে ভাই। আপনি দেখেন, আপনি ক্লাস করেন, এরকম ধরে ধরে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন দেখেন, এই যে এরকম একটা একটা করে, আমি মনে হয় না আপনি কোথাও পাবেন। একটু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। কথা বুঝতে, তাহলে আমরা পরেরটাতে যাব। একটু ক্লিয়ার কিনা জানাবেন। যারা কমার্স বাণিজ্য বিভাগ, ট্রান্সলেশন ছাড়া গতি নাই ভাইয়া। যদি ভালো করতে চাও রিটেনে, ঢাকায় আমার বাড়িটি খুবই আরামদায়ক। ওকে গুড, ওকে গুড। আচ্ছা একটু ক্লিয়ার করবো সবাই ভাইয়া যে আমরা ক্লিয়ার কিনা। আচ্ছা মুনি বলেছে ক্লিয়ার, জি ভাইয়া। নুরাম নূর বলেছে ক্লিয়ার, হৃদয় বলেছে ক্লিয়ার, ওকে। রিফাত সরকার বলেছে ওকে ভাইয়া, ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে, ফজল নাশিদ বলেছে জি, ওকে। সুবাহান বলেছে ক্লিয়ার, ওকে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, এইবার এই যে এই জিনিসটা, এটাকে আপনারা ট্রান্সলেট করেন তো। কিছুই না, বাকি উপরেরটা যা নিচেরটাও তা, শুধু উপরেরটার মধ্যে হাউসেস আর এটার মধ্যে কি আছে, হাউস। তাহলে উপরেরটার মধ্যে হচ্ছে ছিল বাড়িগুলো, আর এটার মধ্যে কি হবে, বাড়িটি। যে ঢাকায় আমার ভাইয়ের বাড়িটি হয় খুবই আরামদায়ক। কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই, জি। ওকে, তাহলে এই যে ঢাকায় আমার ভাইয়ের বাড়িটি, উপরেরটার মধ্যে জাস্ট ছিল হাউসেস আর নিচেরটার মধ্যে কি আছে, শুধু হাউস। তাহলে আগেরটার মধ্যে ঢাকায় আমার ভাইয়ের বাড়িগুলো, ভাই দুইবার করে বুঝেন তাহলে ভালো হইতো। কেন ভাই, ক্লাস তো ইয়েই থাকবে, আবার দেখে নিন পরে। কথা বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে খেয়াল করবো, তাহলে এই যে ঢাকায় আমার ভাইয়ের বাড়িটি খুবই কমফোর্টেবল। ওকে, এবার আসেন পরেরটায়। আচ্ছা, এইটা আমি করব, এইটা আপনারা করবেন। এইবার বোঝা যাবে বাংলা টু ইংলিশ, এইবার বোঝা যাবে যে ট্রান্সলেশন কতটুকু পেরেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এইবার বোঝা যাবে ট্রান্সলেশন। ভাইয়া আবারও বলছি, এত গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াচ্ছি যে এইসব বন্ধুরা এবছর অ্যাডমিশন দিবে, একটু শেয়ারটা করে দেন। কথা বলছেন, বন্ধুরা করুক। 90-92 জন মানুষ আছি আমরা, বাট শেয়ার হচ্ছে মাত্র 20 জন। একটু শেয়ার করে দেন। বন্ধুরা যদি ক্লাসটা করে আপনার জন্য ক্ষতি হবে না, আপনিও দোয়া পাবেন, আমিও দোয়া পাবো। আচ্ছা, ঢাকায় আমার ভাইদের বাড়িটি, ঢাকায় আমার ভাইয়ের বাসাটি খুবই আরামদায়ক। হ্যাঁ, গুড গুড গুড। ওকে, ব্রাদার্স আছে, হ্যাঁ ব্রাদার্স আছে, তার মানে ভাইদের, ভাইয়ের না। হ্যাঁ, খুব সুন্দর একটা জিনিস ধরেছেন, ব্রাদার্স আছে, ব্রাদার্স আছে, তার মানে ভাইদের বাড়িটি, নট ভাইয়ের বাড়িটি, ভাইদের বাড়িটি খুবই আরামদায়ক। এবার আসেন, এইবার আমি এটা করব। আমি প্রথমটা করব, পরেরটা আপনারা করবেন। প্রথম কাজ হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ব্রাদার্স ছিল। ওকে, হ্যাঁ, ওকে, আসেন এটা আমরা করি। আপনারা আবারও বলছি, বাংলায় আমাদের কাজ হচ্ছে প্রথমে কি খোঁজা? বিভক্তি খোঁজা। কথা বুঝতে পেরেছেন? বিভক্তি পাইলে থেমে যাব, চলবো, বিভক্তি না পাইলে থেমে যাব। দেখেন, আমি, এরপরে কোনো বিভক্তি নাই, তার মানে শেষ, এটা একটা পার্ট। গতকাল, তারপরে কোনো বিভক্তি নাই, তার মানে শেষ, আরেকটা পার্ট। বিভক্তি পাচ্ছি না, তাই বারবার থেমে যাচ্ছি। বিভক্তি পাচ্ছি না, তাই বারবার থেমে যাচ্ছি। আমি একটা পার্ট, গতকাল আরেকটা পার্ট। এইবার রাস্তার, এই যে দেখেন কি আছে? বিভক্তি। পাশের বস্তির কি আছে? বিভক্তি। এইবার একটা মেয়েকে, এবার মেয়েকে, এরপরে কি বিভক্তি আছে? না, খেয়াল করবো, বিভক্তি নাই, তাহলে এইটা আরেকটা পার্ট, 3 নাম্বার পার্ট। খেয়াল করবো, এইবার দেখেছিলাম 4 নাম্বার পার্ট। তাহলে মোট আমরা পার্ট পেলাম কয়টা? মোট আমরা পার্ট পেলাম 4টা। এখন এর মধ্যে রাস্তার পাশের বস্তির একটা মেয়েকে এইটুকু একসাথে কেন করেছি? কারণ এদের মাঝখানে মাঝখানে কি আছে? এদের মাঝখানে মাঝখানে বিভক্তি আছে। এদের মাঝখানে মাঝখানে কি আছে ভাইয়া? বিভক্তি। রাস্তার পরে বিভক্তি আছে, বস্তির পরেও বিভক্তি আছে, বাট মেয়ের পরে বিভক্তি নাই, তাই ওটাকে আমরা ব্রেক দিয়েছি, দিয়ে একটা পার্ট আলাদা করে ফেলেছি। বন্ধুরা কই আছে? টিকটক দেখে নাকি বন্ধুরা খালি? ওকে, তাহলে এইবার আসেন, এইবার আমরা একটা একটা করে ট্রান্সলেশন করি। খেয়াল করবো, ট্রান্সলেশন করার জন্য আমাদের ইংরেজি বেসিকটা একটু মাথায় রাখা লাগবে। প্রথমে কি লাগে? সাবজেক্ট, তারপরে কি লাগে? ভার্ব, তারপরে কি লাগে? অবজেক্ট। খেয়াল করবো, প্রথমে কাকে লাগবে? সাবজেক্টকে। সাবজেক্টটা কে? সাবজেক্টটা হচ্ছে আমি, আই, সাবজেক্ট পাইলাম। তারপরে কি লাগবে? ভার্ব। ভাই আজকে আজকে তো 7টায় আমাদের পেইড ব্যাচের ক্লাস। শনি রবি হয় 9:45-এ, সোমবার হয় 7টায়। ওকে, তাহলে খেয়াল করবো, আই, এবার দেখেছিলাম, তারপরে কি লাগবে ভাইয়া? ভার্ব। ভার্বটা আমাদের কি? ভার্বটা হচ্ছে দেখেছিলাম। দেখেছিলাম মানে কি? স। এবার আই স পেয়ে গেছি। এইবার আসেন বাকিটা। এবার এই যে অংশটা, এদের মাঝখানে যেহেতু বিভক্তি আছে ভাইয়া, এবার এই বিভক্তি থাকার কারণে ট্রান্সলেশন কি সামনে থেকে হবে না পিছন থেকে? পিছন থেকে। ভালো করে খেয়াল করবেন, বলেছিলাম যখনই আমরা ইংলিশে প্রিপজিশন বা বাংলায় বিভক্তি পাবো, আমাদের ট্রান্সলেশন হবে পিছন থেকে। কোন দিক থেকে? পিছন দিক থেকে। পিছন দিক থেকে আসলে তাহলে প্রথমে আসবে কি? একটা মেয়ে। একটা মেয়ে মানে কি? এ গার্ল, তাই না? তারপরে বস্তির, এই যে খেয়াল করবো, বস্তির পরে কি আছে? র। র এর জন্য কি হবে? অফ। বস্তি ইংলিশ কি? বস্তি ইংলিশ হচ্ছে স্লাম। বস্তি ইংলিশ স্লাম। তাহলে আই স এ গার্ল অফ স্লাম। আমরা পিছন দিক থেকে আইসা বস্তি পর্যন্ত আসছি। বস্তি পর্যন্ত আসছি। তারপরে খেয়াল করেন, এইবার এখানে 2টা বিভক্তি আছে, একটা আছে র, আর একটা আছে পাশের। খেয়াল করবো, একটা আছে র, আর একটা কি আছে? পাশের। আমরা একটু আগে পড়ে আসছি, যখন 2টা বিভক্তি একসাথে থাকবে আমরা 2 নাম্বারটাকে ফলো করব। আমরা 2 নাম্বারটাকে ফলো করব। তার মানে আমরা রকে ফলো করব না, আমরা পাশেরকে ফলো করব। কাকে ফলো করব? পাশের। তাহলে পাশের ইংলিশ কি? পাশের ইংলিশ হচ্ছে বিসাইড। প্রিপজিশন গুলো কিন্তু লাগবে ভাই, আমি যে বলেছিলাম। তাহলে আই স এ গার্ল অফ স্লাম বিসাইড, রাস্তা ইংলিশ কি? রাস্তা ইংলিশ হচ্ছে দ্য রোড। তাহলে আই স আ গার্ল অফ স্লাম বিসাইড দ্য রোড। এইবার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গতকাল, ইয়াস্টারডে। এখন এই ইয়াস্টারডে আপনি আগে দিলেও সঠিক, ইয়াস্টারডে আপনি পরে দিলেও সঠিক। আপনার যেইখানে ভালো লাগে আপনি বসাই দিন। কথা বুঝতে পেরেছেন? আপনি পরে দিলেও হবে, আপনি আগে দিলেও হবে। ইয়াস্টারডে অ্যাডভার্ব, তার কোনো স্পেসিফিক পজিশন নাই, তাকে আপনি যেইখানে বসাবেন সে বসে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাকে আপনি আগে বসাইলেও সঠিক, পরে বসাইলেও সঠিক, মেইন ভার্বের আগে বসাইলেও সঠিক। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওকে, তাহলে আমরা কি ধরতে পেরেছি? তাহলে ইংলিশটা কি দাঁড়ালো? I saw a girl of slum beside the road yesterday. I saw a girl of slum beside the road yesterday. কি মনে হয় ট্রান্সলেশন কি কঠিন? মোটেও না, যদি পারি এবং যদি স্বজন ভাইয়ের গাইডলাইনটা থাকে। আমার মনে হয় যে রিটেন আপনারা এই যে একটা একটা করে আমরা শিখবো,
একটা করে আমরা রিটেনে প্রো হয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? অবশ্যই প্রো হয়ে যাব। তো যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান এই যে এই নাম্বারটাতে নক করেন ভাইয়া, অলরেডি ক্লাস চলছে আমাদের, অবশ্যই আপনার জন্য বেস্ট কিছুই হবে, আমি এইটুকু কথা দিতে পারি ইনশাল্লাহ। ওকে, এবার 2 নাম্বারটা, দিনাজপুরের মাটির আলুর স্বাদ আসলেই অতুলনীয়। এইটা আপনারা করেন, আমি দেখতে চাই আপনারা কতটুকু ধরতে পেরেছেন, কতটুকু বুঝতে পেরেছেন। এইটা আপনারা করেন, এটা কমেন্টে সবাই করবো, সময় বেশি দিব না, 1 মিনিট সময়, 1 মিনিট সময়ের মধ্যে দিনাজপুরের মাটির আলুর স্বাদ আসলেই অতুলনীয়। 1 মিনিটের মধ্যে সবাই করব, কমেন্টে আমি দেখতে চাই 1 মিনিটের মধ্যে দিনাজপুরের মাটির আলুর স্বাদ আসলেই অতুলনীয়। যারা ভাই এখানে 3টা প্রিপোজিশন, তাহলে কোনটা ধরতে হবে? আচ্ছা, কোথায় 3টা প্রিপোজিশন ভাইয়া? প্রিপোজিশন 3টা তো একসাথে হয় না ভাইয়া। দ্য টেস্ট অফ পটেটোস অফ দিনাজপুর, কি বলতেছেন? কই বলে চলে গেল কেন ভাইয়া? আরেকবার প্লিজ ভাইয়া। বিসাইডস এর মধ্যে পার্থক্যটা বলেন ভাইয়া। বিসাইড হচ্ছে পাশে, বিসাইড হচ্ছে প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে ছাড়াও। বিসাইডস মানে হচ্ছে এছাড়াও, এছাড়াও। বিসাইড মানে হচ্ছে পাশে। এটা নিয়ে আমি একটা রিলসও বানাইছিলাম ভাইয়া, একটা রিলস বানাইছিলাম, না তো আপনি তো খেয়াল করেন না। বিসাইড মানে হচ্ছে পাশে। আসবেন কবে? ঠিক নাই ভাইয়া, ইনশাল্লাহ আসবো। ওকে, খেয়াল করবো। বিসাইড মানে হচ্ছে পাশে, যেমন দ্য ট্রি বিসাইড দ্য রোড, গাছটি কোথায়? রাস্তার পাশে। আর বিসাইডস মানে কি? এছাড়াও। যেমন হি ইজ এ ডক্টর বিসাইডস হি ইজ এ প্রফেসর, সে ডক্টর এছাড়াও সে একজন প্রফেসর। কথা বুঝতে পেরেছি? ওকে, দ্য টেস্ট অফ দিনাজপুর। এই দ্য টেস্ট অফ দিনাজপুর মানে কি দাঁড়ায় জানেন? টেস্ট অফ দিনাজপুর মানে হচ্ছে দিনাজপুরের স্বাদ। এই স্বাদ কি দিনাজপুরের হয়? কি ইংলিশ আপনারা ট্রান্সলেশন করতেছেন রে ভাই? দ্য টেস্ট অফ দিনাজপুর লিখে দিয়েছে 2 জন। টেস্ট অফ দিনাজপুর মানে হচ্ছে দিনাজপুরের স্বাদ। এই দিনাজপুর কি খাওয়া যায় ভাই? দিনাজপুর খায়া দেখছেন? খুব স্বাদ। দিনাজপুর কেমনে খাইলেন রে ভাই? দিনাজপুরের স্বাদ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এসব বলেছে দ্য টেস্ট অফ পটেটোস ফ্রম দিনাজপুর সয়েল ইজ রিয়েলি আনমেস্ট, হয় নাই। ওকে, রাস্তার পাশে, বস্তির, এই 3টা এই একসাথে তো না দাদা। রাস্তা কোত্থেকে এখানে বস্তিরটা তো বস্তির সাথে প্রিপোজিশন, এটা তো পরের শব্দের সাথে, এর সাথে প্রিপোজিশন হচ্ছে কার? এইখানে একসাথে 2টা আছে, একটা আছে র আর একটা আছে পাশের। এই মাঝখানে বস্তি আছে না মিম, বস্তিরে বাদ দিলে কেমন হবে? এই রটা আছে বস্তির সাথে, আর এই রাস্তার সাথে 2টা প্রিপোজিশন আছে, একটা আছে র আর একটা আছে পাশের। এই জন্য আমরা 2 নম্বরটাকে ধরেছি, পাশেরকে ধরেছি। ওকে, দ্য টেস্ট অফ এই হৃদয়, টিএস টেস্ট মানে পরীক্ষা, রাইট? পরীক্ষা না স্বাদ। দ্য টেস্ট অফ দিনাজপুর, এই যে আবার এই মামুল লিখছে টেস্ট অফ দিনাজপুর, কার স্বাদ? দিনাজপুরের স্বাদ। অতুলনীয়, এটার ইংলিশ জানি না। ডেলিশিয়াস দেন, ডেলিশিয়াস দেন, ইনকম্পারেবল দেন, ইনকম্পারেবল মানে হচ্ছে অতুলনীয়। কথা বুঝতে পেরেছেন? আনমেস্ট দেন, কোনো সমস্যা নেই। ইনক্রেডিবল দিলেও হবে, অ্যামাজিং দিলেও হবে, কোনো সমস্যা নেই। দ্য টেস্ট অফ দিনাজপুর পটেটোস রিয়েলি ইনক্রেডিবল। না ভাইয়া, ভুল করতেছেন, আপনারা বেসিকটা থেকে আলাদা হয়ে গেছেন। মাত্র যে বেসিকটা আমি শিখাইছি, এই বেসিকটা থেকে আপনারা আউট অফ ট্র্যাক চলে যাচ্ছেন, আউট অফ ট্র্যাক চলে যাচ্ছেন। আমি যে বেসিকটা আপনাদেরকে দিয়েছি, এই বেসিকটাতে আপনারা নাই, এই বেসিকটাতে আপনারা নাই দেখে আপনারা আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছেন, আপনাদের ট্রান্সলেশন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এক্সট্রাঅর্ডিনারি পটেটোস, দ্য টেস্ট অফ দিনাজপুর ক্লে পটেটোস ইজ ট্রুলি ইনকম্পারেবল। না, আউলাজল হয়ে গেছে আরাফাত। দ্য টেস্ট অফ পটেটো অফ দিনাজপুর ইজ রিয়েলি অ্যামেজিং। হ্যাঁ, নাহিদ লাইনে নিয়ে আসছে। নাহিদ, হ্যাঁ, এই লাইনটা আমি চাচ্ছিলাম। খেয়াল করতে হবে যে আপনারা আউট অফ ট্র্যাক হয়েন না। খেয়াল করবো, দ্য টেস্ট অফ পটেটোস অফ সয়েল অফ অফ কি লিখছেন? দোনাহুই। মাহিন, দোনাহুই কি ভাই? ইজ ভেরি ডেলিশিয়াস। ওকে, দ্য টেস্ট অফ পটেটো অফ দিনাজপুর সয়েল আর ইনক্রেডিবল। ওকে, ইনক্রেডিবল। ওকে, দ্য টেস্ট অফ পটেটো অফ দিনাজপুর সয়েল ভেরি নাইস। ওকে, মোটামুটি অনেক আনসার দিয়েছেন। এইবার আমারটা একটু মনোযোগ দেন, এইবার আমারটা একটু মনোযোগ দেন। দিনাজপুরের মাটির আলুর স্বাদ আসলেই অতুলনীয়। আমরা আগে পার্ট করব। প্রথমত র আছে, তার মানে আমাদের লাইন চলবে। মাটির র আছে, চলবে। আলুর র আছে, চলবে। স্বাদ, স্বাদের পরে কি বিভক্তি আছে? না, স্বাদের পরে বিভক্তি নাই, তাই স্বাদের পরে আমরা থেমে গেছি। খেয়াল করবো, স্বাদের পরে বিভক্তি নাই, তার মানে স্বাদের পরে আমরা থেমে গেছি। তার মানে এই স্বাদ পর্যন্ত একটা পার্ট, আসলেই অতুলনীয় হচ্ছে 2টা পার্ট। কথা বুঝতে পেরেছি? তাহলে পার্ট পেলাম কয়টা? পার্ট পেলাম 2টা।
আমি বারবার বলেছি আগে পার্ট করে নেবেন তারপরে ট্রান্সলেশন করবেন, আন্ধাগুন্দি ট্রান্সলেশন করে কোনো লাভ নেই। আগে পার্ট করব তারপরে ট্রান্সলেশন করবো। আমাদের 93 জন ক্লাস করতেছে, আপনারা একটু শেয়ার দিলে কিন্তু 100+ হয়ে যায়। 100+ মানুষ থাকা মানে কি আমাদের একটা এনার্জি একটু বেশি থাকে, বুঝেন না ভাইরা? এই যে ভাইরা এত কিছু করতেছে আপনাদের জন্য। দিনাজপুরের মাঠের আলোর স্বাদ, স্বাদের পরে থেমে গেছি, প্রিপজিশন নাই বা বিভক্তি নাই। এবার বিভক্তি যেহেতু আমরা স্বাদ পর্যন্ত পেয়েছি, তার মানে আমাদের পিছন থেকে ট্রান্সলেশন শুরু হবে কোত্থেকে? হবে স্বাদ থেকে। কোত্থেকে? স্বাদ থেকে। এবার স্বাদের ইংলিশ কি খেয়াল করব। স্বাদের ইংলিশ মানে হচ্ছে টেস্ট। খেয়াল করব, এই যে দা টেস্ট পাইলাম, রয়ের জন্য কি হবে? অফ। খেয়াল করব, আলু মানে কি? পটেটো। দ্য টেস্ট অফ, আচ্ছা যেহেতু পরে আবার অফ বসাবো তাই আগে এটা দা বসাবো। দ্য টেস্ট অফ দা পটেটুস। পটেটুস কেন? কারণ দিনাজপুরে একটা আলু হয় না ভাইয়া, দিনাজপুরে অনেক আলু হয়। দিনাজপুরে অনেক আলু হয়, তাই পটেটু হবে না, পটেটুস হবে। দ্য টেস্ট অফ দা পটেটুস। এই যে র, এই র এর জন্য আবার কি হবে? অফ। মাটির জন্য কি হবে? সয়েল। তাহলে এখন পর্যন্ত কি দাঁড়ালো? দ্য টেস্ট অফ দা পটেটুস অফ সয়েল। আবার আছে আমাদের র, এই র এর জন্য কি হবে? অফ। অফ দিনাজপুর। তাহলে কি দাঁড়ালো? দ্য টেস্ট অফ দ্য পটেটোস অফ সয়েল অফ দিনাজপুর। আসলেই মানে কি? আসলেই মানে হচ্ছে রিয়েলি। খেয়াল করবো, রিয়েলি। তবে অতুলনীয় মানে কি? অতুলনীয় মানে হচ্ছে ইনকম্পারেবল বা ডেলিশিয়াস, যেটা আপনি দেন। তবে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এইখানে একটা জিনিস উজ্জ অবস্থায় আছে, সেটা হচ্ছে হয়। একটা জিনিস উজ্জ অবস্থায় কি আছে, সেটা কি? হয়। ওই যে বলেছি বাংলায় হয়টা উজ্জ অবস্থায় থাকে, আর এই উজ্জ অবস্থায় হয় থাকার জন্য আমরা এখানে একটা ইজ বসাবো, ভার্ব। তাহলে দ্য টেস্ট অফ দ্য পটেটোস অফ সয়েল অফ দিনাজপুর ইজ রিয়েলি ইনকম্পারেবল বা ইজ রিয়েলি ডেলিশিয়াস বা ইজ রিয়েলি অ্যামেজিং, বা যেইটা দেন। ভাইয়া দা প্রি বসালে হবে না, দা প্রবরে বসালে হবে না, কোনটা দেবো? দ্য টেস্ট অফ পটেটোস অফ দিনাজপুর। স্যার সয়েলটা দা হইলো না কেন? সয়েলটা যদি দা দেন অবশ্যই হবে, কোনো সমস্যা নাই। আপনি যদি এখানে দা সয়েল দিয়ে করেন আপনার আনসার সঠিক হবে, স্যার কাটবে না, স্যার কাটবে না। আপনি যদি এখানে লিখেন অফ পটেটোস অফ দা সয়েল অফ, কিন্তু আমি এখানে দাটা তাহলে কেন দেই নাই? তাই না? আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি যে বলছেন দাটা হবে, দাটা আপনি কেন দেন নাই? ভাই দাটা আমি এই জন্য ইউজ করি নাই বেসিক্যালি, যেহেতু সয়েলটা একটা আনকাউন্টেবল নাউন। খেয়াল করব, সয়েলটা যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, এই জন্য আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেলটাকে না দেওয়াটাই বেটার। কথা বুঝতে পেরেছেন? আমরা নাউনের ক্লাসে পড়েছিলাম যে আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল, সংখ্যা, এস বাই এস এই জিনিসগুলা বসে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য না দেওয়াটা বেটার। তাহলে আমাদের ইংলিশটা কি দাঁড়ালো? আচ্ছা দাঁড়ালো দ্য টেস্ট অফ দ্য পটেটোস অফ দ্য সয়েল বা অফ সয়েল অফ দিনাজপুর ইজ রিয়েলি ইনকম্পারেবল। খেয়াল করবো, তাহলে পিছন দিক থেকে এসেছি আমরা, পিছন দিক থেকে স্বাদ, স্বাদ মানে টেস্ট, র মানে অফ, আলু মানে পটেটোস, র মানে অফ, মাটি মানে সয়েল, র মানে অফ, দিনাজপুর মানে দিনাজপুর, হয় মানে ইজ। হয়, হয়টা বাংলায় উজ্জ্ব থাকে। বলেছিলাম না আমি হই রাজা আর আমি রাজা দুইটা একই জিনিস। কথা বুঝতে পেরেছি? সয়েলের সাথে এস দেননি কেন? কারণ সয়েল আনকাউন্টেবল নাউন রে ভাইয়া। মাটি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে এস বসে না। পড়েন নাই? আনকাউন্টেবল নাউনের সাথে এস বসে না। নাউনের ক্লাস আমি পড়িয়েছিলাম, যারা যারা নাউনের ক্লাসটা আমার করেছেন আমি পড়িয়েছিলাম আনকাউন্টেবল নাউনের সাথে এস বসে না, এই জন্য সয়েলস দেই নাই ভাইয়া। তারপরে তাহলে ইজ আসলেই মানে রিয়েলি, অতুলনীয় মানে ইনকম্পারেবল। তাহলে এই যে দ্য টেস্ট অফ দ্য পটেটোস অফ সয়েল অফ দিনাজপুর ইজ রিয়েলি ইনকম্পারেবল। কথা বুঝতে পেরেছি? আবারও বলছি সয়েলের সাথে এস এই জন্য দেই নাই কারণ সয়েলটা আনকাউন্টেবল নাউন। আমরা নাউনের ক্লাসে পড়েছিলাম, যারা পেড ক্লাসটা করেছেন সেখানে আমি বলেছিলাম, বা নাউনটা তো ওপেনই রাখছিলাম ক্লাস, আনকাউন্টেবল নাউনের সাথে ভাইয়া এস বসানো যায় না। এবার মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। খেয়াল করব, মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। খেয়াল করব,
এইখানে মুক্তিযুদ্ধের মাঝখানে কি আছে র, তার মানে এটা একটা পার্ট, একটা পার্ট, কথা বুঝতে পারছি। চেতনা, তারপরে বিভক্তি নাই, তার মানে থেমে যাব। আমাদেরকে, এইখানেও বিভক্তি নাই, থেমে গেলাম, দুইটা পার্ট। দেশের, এই যে জন্য একটা বিভক্তি, খেয়াল করব। কাজ করতে তে একটা বিভক্তি, তার মানে এই পুরোটা আরেকটা পার্ট। আরে এই যে দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে, এই পুরোটা আরেকটা পার্ট। তাহলে মোট কয়টা পার্ট পেলাম? মোট 3টা পার্ট পেলাম। খেয়াল করব, 3টা পার্ট পেলাম। যারা ক্লাসে পরে আসছেন, আমি জানি না আপনারা ধরতে পারছেন কিনা, আমি বলেছিলাম যে আমরা ভাগ করব ওইভাবে কি দেখে, বিভক্তি দেখে। বিভক্তি পাইলে আমাদের লাইন চলতে থাকবে, বিভক্তি না পাইলে আমাদের লাইন থেমে যাবে। খেয়াল করব, বিভক্তি পাইলে আমাদের লাইন চলতে থাকবে, না থাকলে লাইনটা থেমে যাবে। পরের তো প্লুরাল, তাহলে ইজ হলো কেন ভাইয়া? ভার্বটা পটেটোর জন্য বসে নাই, ভার্বটা টেস্টের জন্য বসেছে, এই জন্য ইজ হয়েছে। আগের সেন্টেন্সটা কথা বলতেছেন তো ভাইয়া, ওইখানে ভার্বটা, সাবজেক্টটা টেস্ট, পটেটো না, সাবজেক্টটা টেস্ট, টেস্ট ওই যে TAST, সাবজেক্টটা টেস্ট, এই জন্য ভার্বটা ইজ হয়েছে, আর হয় নাই। খেয়াল করবো, তাহলে ভার্বটা হচ্ছে ভাইয়া টেস্টের জন্য বসেছে, তাই। এবার খেয়াল করেন, মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে যেহেতু র আছে, তাহলে পিছন দিক থেকে আসবে, আগে আসবে চেতনা। চেতনা মানে কি? চেতনা মানে হচ্ছে স্পিরিট, দা স্পিরিট। র মানে কি? র মানে হচ্ছে অফ। মুক্তিযুদ্ধ মানে কি? মুক্তিযুদ্ধ মানে হচ্ছে লিবারেশন ওয়ার, দা স্পিরিট অফ লিবারেশন ওয়ার। খেয়াল করব, এইবার আমাদেরকে লাগবে হচ্ছে ভার্ব। কি করব? লাগবে হচ্ছে ভার্ব। ভার্বটা কি? ভার্বটা হচ্ছে উদ্বুদ্ধ করে। উদ্বুদ্ধ করা মানে কি? ইন্সপায়ার আস অথবা মোটিভেট আস, ইন্সপায়ার্স আস অথবা মোটিভেট আস। কাদেরকে উদ্বুদ্ধ করে? এই যে আমাদেরকে। এর জন্য কাজ করতে, এই অংশটার মধ্যে যেহেতু বিভক্তি আছে, তার মানে আমরা ট্রান্সলেট করব কোন দিক থেকে? পিছন দিক থেকে। কোন দিক থেকে? পিছন দিক থেকে। তাহলে কাজ করতে মানে কি? করতে মানে কি? টু না? ওই যে তো, এ অ তে পড়েছিলাম, প্রিপজিশন কি বসে? টু। কাজ করতে টু, টু ওয়ার্ক। কাজ করতে মানে কি? টু ওয়ার্ক। জন্য মানে কি? ফর। দেশ মানে কি? কান্ট্রি, দা কান্ট্রি, ফর দা কান্ট্রি। তাহলে কি দাঁড়ালো? দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার ইন্সপায়ার্স আস বা মোটিভেট আস টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। তাহলে খেয়াল করবো, কিছু প্রথম থেকে না দেখলে এটা ধরতে পারবেন না ভাইয়া। ট্রান্সলেশন প্রথম থেকে না দেখলে এটা জীবনও ধরতে পারবেন না। এটা একদম বেসিক থেকে মাথাটা ক্লিয়ার করে নিয়ে আসবে। স্যার দুইটা প্রিপজিশন থাকলে তো সেকেন্ডটা ধরতে বলছেন। হ্যাঁ ভাইয়া, এই যে এখানে দেখেন দুইটা প্রিপজিশন ছিল, একটা ছিল র, এই যে এক, আর একটা ছিল জন্য, দুই। আমরা কাকে ধরছি? জন্যকে ধরছি, এই যে ফরকে ধরছি, এই যে ফর। কাকে নিয়ে আসছি? জন্যের জন্য। আমরা রকে কি ধরছি? ধরি নাই। কাকে ধরছি? জন্যকে ধরছি। এই যে দেখেন, জন্যের জন্য কি বসাইছি? ফর বসাইছি, অফ কিন্তু বসাই নেই, কারণ প্রথম প্রিপজিশনটাকে আমরা ধরি নাই। তাহলে আমরা খেয়াল করবো, যখনই দুইটা প্রিপজিশন থাকবে বা দুইটা বিভক্তি থাকবে, আমরা পরেরটাকে ধরবো। তাহলে কি দাঁড়ালো? দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার ইন্সপায়ার্স আস টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। এইটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন। এইবার এই যে পরের যে ট্রান্সলেশন, এগ্রিকালচার ক্রেডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মার্জিনাল অ্যান্ড স্মল ফার্মার্স ইন কান্ট্রিজ লাইক বাংলাদেশ। এইটা আপনারা স্ক্রিনশট নেন, এইটা আপনারা আমাকে নোট করে দেখাবেন, এখন না, ক্লাসে না। এইটা আপনারা নোট করে আমার ইয়েতে আপলোড দিবেন, আমি দেখে বলবো যে আপনাদেরটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। আমার যে গ্রুপটা আছে সজনস ইংলিশ, ওই গ্রুপে আপনারা আপলোড দিবেন, আমি হচ্ছে আপনাদেরকে সেখানে কমেন্টে জানাই দিব যে আপনার ট্রান্সলেশনটা কি ঠিক আছে নাকি ভুল আছে। খেয়াল করবেন, অবশ্যই অবশ্যই। আমি হচ্ছে গ্রুপের লিঙ্কটা, ভাইয়া বিভক্তি কনসেপ্টটা বলেন। ভাই বিভক্তি বাংলায় পড়েন নাই? বিভক্তি হচ্ছে এ ওতে, হতে থেকেছে, তারপরে হচ্ছে দ্বারা দিয়া, কর্তৃক, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে বিভক্তি, এদেরকে আমরা বলি হচ্ছে বিভক্তি। ভাইয়া বাংলায় পড়েছিলেন বিভক্তি, যেগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেশন প্রিপজিশন হিসেবে আমরা করি। কথা বুঝতে পেরেছেন? ইংলিশে আমরা হচ্ছে প্রিপজিশন হিসেবে গণ্য করি। ওকে ভাই, নেক্সট ফ্রাইডে। আচ্ছা ওকে, তাহলে খেয়াল করবো এই যে জিনিস, এই যে ট্রান্সলেশনটা খেয়াল করবো, এগ্রিকালচার ক্রেডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেন। এইটা আপনারা করে, এইটা আপনারা করে খেয়াল করবো, এইটা আপনারা করে আমি লিঙ্কে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি সজনস ইংলিশ, ওই গ্রুপটাতে সবাই নোট করে দিবেন আমাকে।
আমি নোটটা দেখবো, অবশ্যই দেখবো, খেয়াল করবো, আমি কমেন্টে দিয়েছি। আচ্ছা, এবং এই তিনটা ট্রান্সলেশন আপনারা নোট করে, অবশ্যই খাতার মধ্যে নোট করে স্ক্রিনশট নিয়ে নেন। এই তিনটা ট্রান্সলেশন আপনারা খাতার মধ্যে নোট করে অবশ্যই, যারা পেইড ব্যাচের তারাও, যারা পেইড ব্যাচের না তারাও, সবাই সজনস ইংলিশ গ্রুপটার মধ্যে, আমি কমেন্টে যে গ্রুপটা দিয়েছি এই গ্রুপের মধ্যে খেয়াল করবেন, এই গ্রুপের মধ্যে অবশ্যই 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 আপনারা নোটটা শেয়ার করবেন। আমি দেখবো, সবারটা দেখবো, কার কার ট্রান্সলেশন হয়েছে আমি দেখবো, এবং যাদের ট্রান্সলেশন হবে তাদের জন্য স্পেশাল পুরস্কার রাখবো আমি, খেয়াল করবো। অবশ্যই 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 এই যে দুইটা জিনিস আপনারা কি স্ক্রিনশট নিয়েছেন কিনা আমি জানি না, অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিব। এই যে তিনটা ট্রান্সলেশন, এই যে এই পাশের হচ্ছে প্রথম সেকেন্ডটা এগ্রিকালচার ক্রেডিট ইংলিশ টু বাংলা, পরেরটা দিয়েছি বাংলা টু ইংলিশ। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দারিদ্রতা এখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে ধাবিত হচ্ছে। Providing enough food to meet up ever increasing demand is one of the greatest problems the world is now facing. কথা বুঝতে পেরেছেন? এই তিনটা খেয়াল করবেন, এই তিনটা অবশ্যই 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 সবাই নোট করে, আমি যে কমেন্টের লিঙ্কটা দিয়েছি ওই কমেন্টের লিঙ্কে অবশ্যই গিয়ে ওইখানে ওই গ্রুপে, এটা একটা গ্রুপের লিঙ্ক, ওই গ্রুপে অবশ্যই পোস্ট করবেন, আমি সবার নোটটা দেখবো। সেকেন্ড, যারা যারা পেইড কোর্সে ভর্তি হতে চান ভাইয়া, যারা যারা পেইড কোর্সে ভর্তি হতে চান তারা এই নাম্বারে নক করবেন। ক্লাস অলরেডি চলছে। যারা পেইড ব্যাচ আছেন তারা তো আছেনই, কথা বুঝতে পেরেছেন? অবশ্যই যারা ভর্তি হতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে ভর্তি হয়ে যাবেন, আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। এখন কথা হলো ভাইয়া, ট্রান্সলেশন কি শেষ? না, ট্রান্সলেশন মাত্র শুরু। আমরা একটা ওয়ে শিখেছি, আরো আমরা 2টা ক্লাস করব শুধু ট্রান্সলেশনের উপরে, কথা বুঝতে পেরেছেন? 3টা ক্লাস করার পরে আমরা টোটাল ট্রান্সলেশনটা ধরতে পারবো। এখন আমরা পারবো, কঠিনগুলো পারবো না, মোটামুটি যেগুলো আছে সেগুলো আমরা পারবো, কথা বুঝতে পেরেছেন? মোটামুটি 50% আমরা পারবো, পুরোটা এখন পারবো না। পুরোটা পারার জন্য আরো 2টা ক্লাস লাগবে, ওই 2টা ক্লাস আমি করব, কথা বুঝতে পেরেছেন? ক্লাসগুলো কি করবেন? হ্যাঁ, অবশ্যই করাবো ভাইয়া, করাবো। তাহলে আমরা খেয়াল করবো, তাহলে অবশ্যই 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 এই 3টা ট্রান্সলেশন সবাই নোট করে আমার গ্রুপে পোস্ট করব, আমি সবারটা দেখবো, সবার নোটটা আমি দেখবো অবশ্যই অবশ্যই, কথা বুঝতে পেরেছেন? যারা পেইড তারাও, যারা নন পেইড আছেন বেচে নাই তারাও, কথা বুঝতে পেরেছেন? মুক্তিযুদ্ধটা আরেকবার খেয়াল করব। ওকে, এটা তো মাত্র করে দিলাম না রে ভাইয়া। ভাই বড় বড় সেন্টেন্স আসবে নাকি ছোট ছোট? 2টাই আসবে, বড় আসবে ছোট আসবে। আবার একটু রিপিট দেখে নেবেন, দুর্জয় সজীব, আবার একটু রিপিট দেখে নেবেন, ক্লাসটা শেষ করার পরে আবার একটু রিপিট দেখে নেবেন। এটা আমি সুন্দর করে ভেঙে ভেঙে দেখাইছি। আচ্ছা ভাই, আপনি কখন ফেসবুকে ক্লাস নেন? বেসিক্যালি আমাদের পেইড ব্যাচের ক্লাস হয় 9:45 শনিবার, 9:45 রবিবার এবং সোমবার 7টা, এবং সোমবারের 7টার পেইড ক্লাসটা আজকে ওপেন ছিল, আপনারা করতে পেরেছেন, আপনারা সবাই করতে পেরেছেন, কথা বুঝতে পেরেছেন? ভাই কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে মাত্র 990 টাকা। কোর্স ফি হচ্ছে মাত্র 990 টাকা, কথা বুঝতে পেরেছেন? এটা দিয়ে আপনি একটা বেস্ট লেভেলের প্রিপারেশন পাবেন। রাফিয়া জাহানবিন ভাই, কোর্স ফি কত? ভাই পেইড ব্যাচের ফি হচ্ছে 990 টাকা, এই যে মাত্র বলে দিলাম 990 টাকা, কথা বুঝতে পেরেছেন? এবং যারা পেইড না বাট এই 3টা ট্রান্সলেশন সঠিকভাবে করে নোটটা আপলোড দিতে পারবেন আমার গ্রুপের মধ্যে, তাদের জন্য আমি এখান থেকে একটা সারের ব্যবস্থা রাখবো, একটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো। যারা পেইড ব্যাচের না কিন্তু এই 3টা ট্রান্সলেশন আমি যেটা হোমওয়ার্ক দিয়েছি, এই 3টা ট্রান্সলেশন ঠিকভাবে করে গ্রুপের মধ্যে আপলোড দিতে পারবেন নোটটা, তাদের জন্য আমি এটা থেকে ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো। ওকে, আচ্ছা ওকে, যারা যারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাটা একটু কনফিউশন কাজ করতেছে তারা আবার দেখে নিন, কথা বুঝতে পেরেছেন? আমি যেটা দেখাইছি, যেহেতু অনলাইন এটা আছে, আপনারা আবার একটু দেখে নিন, একদম ক্লিয়ার হয়ে যাবেন, কথা বুঝতে পেরেছেন? কারণ একটু পরে আমার আরেকটা পেইড ক্লাস আছে ভাইয়া 26 ব্যাচের জন্য, ওইটাতে আমার নিতে হবে, কথা বুঝতে পেরেছেন? পেইড ব্যাচ তারা অবশ্যই নোট করবেন, পেইড ব্যাচ যারা নোট করবেন তারা অবশ্যই করবেন, তারা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক করতে হবে, কথা বুঝতে পেরেছেন? তাহলে এই ছিল আমাদের আজকে ট্রান্সলেশনের উপরে ফার্স্ট ক্লাস ভাইয়া, ফার্স্ট ক্লাস, কথা বুঝতে পেরেছেন? আমরা আরো 2টা ক্লাস করবো ট্রান্সলেশনের উপরে, 2-3টা ক্লাস করার পরে আমাদের ট্রান্সলেশন একদম ক্লিয়ার হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন? তাহলে সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।